ফাইলটা নিয়ে নিলাম এখানে। তো আমি index.html এ যাব। আচ্ছা, এখন তো পাচ্ছে নাকি? কে লাইভ ভিডিও করে রাখছেন কাইন্ডলি মিউট করে রাখেন, যারা লাইভ ভিডিও দেখছেন, ঠিক আছে? তো আমি স্ট্রাকচারটা নিয়ে নেব HTML এর। আচ্ছা, তো আজকে আমাদের ডকুমেন্টের যেখানে টাইটেলের জায়গায় আমরা ক্লাস, এখানে ক্লাস 13, আর এখানে আমরা হলো লিংক সিএসএস। তো আমরা সিম্পলি যদি এইভাবে রাখতে চাই আমরা এইভাবেও রাখতে পারবো। আচ্ছা, আর যদি আমরা এখানে টাইপ টেক্সট সিএসএস দিতে চাই সেটাও পারবো। তো টাইপ টেক্সট সিএসএস। হ্যাঁ, তো আমাদের মোটামুটি সিএসএস কানেক্ট করা ডান। টেক্সট সিএসএস। হ্যাঁ, তো আমরা এইখানে একটা কাজ করব, সেটা হলো একটা মাল্টিপ্লিকেশন নিব, মানে স্টার মার্ক। দেন এইখানে আমরা সিলেক্ট মার্জিন নিব হলো 0, প্যাডিং নিব 0। হ্যাঁ, তো আমাদের মোটামুটি ডান। এখন আমরা আজকে যেই যেটা শিখবো ফার্স্টে, এটা আমরা মেইনলি এরপরে যে ন্যাপবারটা শিখবো। আপনাদেরকে এর আগে গ্রিড, ফ্লেক্স বক্স এগুলো শেখানোর উদ্দেশ্য কি, যাতে হলো পরবর্তী সেকশনগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। না ছাড়া দেখা যাচ্ছে এইগুলোর মধ্যে আমি যেগুলো শিখাইছি এগুলোর মধ্যে অনেক কিছু আছে মানে সচরাচর মানে কোথাও আমি পাইনি, ঠিক আছে? দেখা যাচ্ছে এগুলো নিজে ঘেটে ঘেটে বা এক্সপ্লোর করে করে জিনিসগুলো বের করে নিয়ে এসেছি, ঠিক আছে? তো আপনি শিখার তো কোনো শেষ নাই, কিন্তু চেষ্টা করবেন বেশি বেশি এক্সপ্লোর করার। আর যেগুলো শিখেছি মানে এগুলো মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? কারণ এগুলো যদি না প্র্যাকটিস করেন ডেইলি আপনি ভুলে যাবেন কিন্তু। তো এগুলো দেখা যাচ্ছে আপনার সবসময় লাগবে। তো আমরা গ্রিড শিখছি, ফ্লেক্স বক্স শিখছি, তাই তো? তো এখন আমরা একটা ক্লাস নিই, সে বক্স বক্স আমি ইমেজ ইউজ করে নিচ্ছি। আমি বক্স 1 নামে একটা ক্লাস নিব। বক্স 1 নামে একটা আমি তার আগে একটা সেকশন নিয়ে নিই। সেকশন ডট আমি আজকে শিখবো কি অর্ডার প্রপার্টি, তাই তো? তো অর্ডার প্রপার্টির জন্য আমি একটা এমনি নরমাল একটা যে কোনো নামে একটা ক্লাস দিতে পারি আমরা। সে আমরা এখানে ওয়ার নামে একটা ক্লাস দিলাম। হ্যাঁ, তো ওয়ার নামে একটা ক্লাস দিলাম। দেন এর ভিতরে আমরা আরেকটা ক্লাস নিব, সেটা হলো বক্স 1। সো আমি চাচ্ছি কি বক্স 1 ক্লাসটা আমি চাচ্ছি কি 4টা ডিভ হোক আমার, 4টা ডিভ হোক। তো আমি কি করব, বক্স 1 ক্লাসটাকে আমি মাল্টিপ্লিকেশন করে দেবো, মাল্টিপ্লিকেশন 4 মানে গুণন 4। তার মানে এখন আমাদের 4টা ডিভ হবে, আর 4টা ডিভের মধ্যে ডট বক্স 1 নামে 4টা ক্লাস হবে, ঠিক আছে? তো আমি সিম্পলি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু চলে আসছে 4টা ডিভ, 4টা ক্লাস। তো আমি এখানে একটা কাজ করে আমি না ক্লাসের নামগুলো চেঞ্জ করে দিই। সেখানে আমি বক্স 2 দিলাম, বক্স 3 দিলাম, আর বক্স 4 দিলাম। তো আমি আরেকটা কাজ করি, এখানে আমি কালার তো আমাদের সবসময় লাগে, আমি এখানে ফ্ল্যাট ইউআই কালারসটা আমি এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো আমাদের কালার কিন্তু চলে আসছে। আমি এটা ওপেন করে রেখে দিলাম। তো এটা চলে আসছে। তো আমরা এখন ক্লাসগুলো নিয়ে নেব। আমি ফার্স্টে এখানে বডি নামে একটা নিয়ে নিই, যদি কখনো বা যদি ইউজ করা লাগে তো রেখে দিলাম এখানে। তো আমি ডট ওয়ার নামে ক্লাসটা ধরলাম। দেন এখানে কার্লি ব্রেস। এখন আমি এইখানে এখানে আমি সিলেক্ট করে দিই ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স সিলেক্ট করে দিলাম আমি এখানে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স সিলেক্ট করে দিলাম। আর এইখানে আমি আরেকটা জিনিস সিলেক্ট করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট। সো আমি প্রত্যেকটার মাঝে স্পেস রাখবো, ঠিক আছে? তো আমি স্পেস বিটুইন ইউজ করলাম। তো এই দুইটা তো সবাই জানেন, কালকে তো দেখাই দিছি। তো এই দুইটা কি আমাকে এক্সপ্লেন করে দেওয়া লাগবে? সবাই একটু রেসপন্স করবেন। একবার বলেন। বলছি এই দুইটা মানে এই দুইটা বলেন, হ্যাঁ এই দুইটার ব্যাপারে একটু বলেন। না ভাইয়া বলতে হবে না। আচ্ছা, আমি কালকে বলে দিচ্ছি যে ডিসপ্লে ফ্লেক্স, আমি যখন ফ্লেক্স বক্সটা কালকে যখন দেখাইছিলাম তখন কিন্তু ডিসপ্লে প্রপার্টি আমরা ফ্লেক্স ইউজ করছি, ঠিক আছে? তো আর জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হরিজন্টালি, এটা আমি বলেই দিছি। আর অ্যালাইন আইটেমস কাজ করে হলো ভার্টিক্যালি। হ্যাঁ, ভার্টিক্যালি। হ্যাঁ। তো আমি একটা কাজ করি, আমি এটা নিয়ে নিলাম জাস্ট মেইন ক্লাসটাকে ধরে। আর এইখানে আমি এখন ক্লাসগুলো নিব। আমি ভাই বডির ভিতরে কিছু রাখলেন না? না, বডির ভিতরে আমি তো এইখানে দিয়ে দিছি মার্জিন প্যাডিং, বডির মধ্যেই সেম জিনিসটা দিয়ে দিলেও হয়, ঠিক আছে? আপনি আচ্ছা যদি ফুল বডিতে ব্যাকগ্রাউন্ড কালার নিতে চান তখন এখানে দিয়ে দিবেন, সমস্যা নাই। আচ্ছা
তো লাগলে দিবেন, না লাগলে দিবেন না, সমস্যা নাই। আর এইভাবে দিলেই সবটাতে পেয়ে যায়। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, আমি ক্লাস নিছি কি বক্স, আমি এখানে এই যে এর ভিতরে ইয়াগুলো দিয়ে দিই 1, সো এখানে আমি 2 3 4, হ্যাঁ, তো চারটা আমি ইয়া দিয়ে দিলাম। তো দেন আমাদের হলো ক্লাস নাম তো ঠিক আছে, বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4। তো আমি এক কাজ করি, ফার্স্ট আমি বক্স 1টাই নিই, বক্স 1 দেন কার্লি ব্রেস, দেন এর মধ্যে আমি একটা এর মধ্যে আমি উইডথ দিই, উইডথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ঠিক আছে 100 পিক্সেল। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সে ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম। সরি, এখানে কার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে কাইন্ডলি মিউট করে রাখবেন, যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আর কালার দি হইলো এখানে সাদা, আমি সাদা রাখতে চাচ্ছি, তো আমি 3টা এফ দিলাম। এই যে যেগুলো, এই যে কালার ভ্যালু গুলো আছে হেক্স, ঠিক আছে, এগুলো হলো হাফ দিলে কাজ করে কোনগুলাতে, ধরুন এখানে 4টাই সেম ভ্যালু আছে, 1 2 3 4 5 6, মানে 6টাই সেম ভ্যালু আছে, ওইখানে আপনি 3টা দিলে কিন্তু কাজ করবে, যেসব হেক্স ভ্যালু দেখা যাচ্ছে সবগুলাই সেম, সেইখানে কিন্তু 3টা ভ্যালু দিলে কাজ করবে। তো আমি এখানে কি দিলাম, এফ দিলাম, ঠিক আছে। তো এখানে এফ দিলাম যাতে কালার গুলাই হয়। তো আমি একটু চেক করি আমার আউটপুটটা, আমি এখনো লাইভ সার্ভার দেই নাই। আচ্ছা, এবারটা একটু প্রবলেম করছে, আমি লাইভ সার্ভার কিন্তু একটা বক্স পেয়ে গেছে, হ্যাঁ, একটা বক্স পেয়ে গেছে। তো আমি এখন কাজ করব কি, আমি বেশি টাইম যাতে নষ্ট না হয়, আমি সিম্পলি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। আমি 4টা নিয়ে নিলাম, 1 2 3 4। এখন খালি আমাদের ক্লাস নামটা দিয়ে দিতে হবে। বক্স 1 ক্লাস নিছি, এবার বক্স 2 ক্লাস নিলাম, এবার বক্স 3 নিলাম, এবার আমি বক্স 4 নিলাম। হ্যাঁ, তো হ্যাঁ, তো মোটামুটি আমি একটু দেখি, এই যে 4টা, তো এটা কিন্তু আমি কি, এটা কিসের কারণে হয়েছে, মিডিল স্পেস গুলো আপনার কোন প্রপার্টি দেওয়ার কারণে কেউ বলেন? এটা এটা কোন প্রপার্টি দেওয়ার কারণে এই মিডিল স্পেস গুলো হয়েছে, কেউ আমাকে বলেন? Space between. Justify content. আচ্ছা, জাস্টিফাই করুন। তো আমি এখানে যদি আমি স্পেস বিটুইন না দিয়ে যদি আমি স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে কি হবে? হ্যাঁ, তো দেখেন এই যে এইরকম চলে আসছে। হ্যাঁ, এই যে স্পেস অ্যারাউন্ড মানে চারিদিকেই হয়ে যেত। এই যে দেখেন 1 2 3 4। আমি একটা কাজ করতে পারি, আমি এখানে কালার গুলো চেঞ্জ করতে পারি। সো আমি এখানে রেড এর জায়গায় আমি এখানে দিলাম টিল, হ্যাঁ টিল, দেন এইখানে আমি দিতে পারি গ্রিন, আর এইখানে আমি দিতে পারি ব্ল্যাক দিতে পারি। আচ্ছা, কন্ট্রোল জেড, হ্যাঁ এইখানে আমি দিতে পারি ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। একটু দেখি কালার গুলো সব ঠিক আছে। হ্যাঁ, আমার 4টাই কিন্তু কালার সেম পেয়ে আছে। হ্যাঁ, তো আমি এখানে একটু ইয়াটা নামাই জুমের 1 2 3 4। তো এইখানে দেখেন এখানে 1 2 3 4 আছে, ঠিক আছে। তো এখন আমরা যে প্রপার্টি নিব সেই প্রপার্টির নাম হলো অর্ডার, ঠিক আছে। তো এইখানে আমি সেম অর্ডার নিলাম, 1 দিলাম। হ্যাঁ, তো আমি একটা পুরো বসাই দিই। তো অর্ডার প্রপার্টি মেনটেন করার জন্য দেখা যাচ্ছে আপনাকে সবগুলাই অর্ডার দিতে হবে। তো আমি এখানে অর্ডার 1 সবগুলোতে আমি দিয়ে দিচ্ছি, 3টা 4টা। হ্যাঁ, তো আমি এখানে দেখেন কিন্তু এইখানে 1 2 3 4 হয়ে আছে। হ্যাঁ, তো আমি এক কাজ করি, এইখানে অর্ডার 1 দিছি, সে আমি এখানে অর্ডার 2 দিলাম, অর্ডার 3 দিলাম। একটু এই জিনিসটা বুঝে নিন, কারণ নেক্সট আমি যে জিনিস শেখাবো সেটা কিন্তু আপনার এটা লাগবে। হ্যাঁ, তো 1 2 3 4 দেখি আমি আউটপুটটা। হ্যাঁ, 1 2 3 4। এখন আমি চাচ্ছি কি যে আমি 4 নাম্বারটা হলো আমি 1 নম্বরে নিয়ে আসবো, আর 1 নাম্বারটা এই পাশে রাখবো, ঠিক আছে। তখন আমি কি করব, এইখানে দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে কি অর্ডার প্রপার্টির 1, এখানে ভ্যালু 2, এখানে 3, এখানে 4। তো আমি যদি চাই যে 4 নাম্বারটা আমি 1 নাম্বারটা হলো কি 4 নম্বরে নিয়ে আসবো, ঠিক আছে, মানে 1 নাম্বারটা 4 নম্বরে নিয়ে আসবো, তখন আমাকে কি করা লাগবে, হ্যাঁ, এই 4 নম্বরের যে ভ্যালুটা আছে, ঠিক আছে, তো আমাকে এই ভ্যালুটার মানে বেশি দিতে হবে। হ্যাঁ, মানে আমি দেখাই, আমি এখানে 1 নম্বরটা এখানে কত আছে 4 দেওয়া আছে, তো আমি যদি এখানে 5 দিই কি হবে আমি একটু দেখি। জেড ইন্ডেক্স কাজে লাগবে কি এখানে? জেড ইন্ডেক্স আমি কিসের জন্য ইউজ করতে হয়, আমি কিন্তু বলছি উপরে নিচে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো এইখানে দেখেন এখানে কিন্তু 1 কিন্তু এটাতে চলে আসলো। তো
এটা কি বুঝতে পারছেন? আর যদি আমি এখন চাই যে এই 3 নাম্বারটা, বা আমি ফার্স্টে বলি এখানে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, তো আমি চাচ্ছি কি এই 4 নম্বরে আমার হইলো 1 নাম্বারটা পাবে। তার জন্য আমাকে কি করা লাগবে, 4 এই ভ্যালুটা 4 এর পরিবর্তে এখন এখানে যে ভ্যালুই থাকুক লাস্টেরটা ওটার ভ্যালুটার উপরে দিতে হবে, তাহলে কি হবে, এটা পেয়ে যাবে, মানে এই পাশে পেয়ে যাবে। তো এই জিনিসটা কি ক্লিয়ার হইছেন? জি সবাই ক্লিয়ার হইছেন? ভাইয়া 4 নাম্বারটা ক্লিয়ার হলো না, আপনি একটু মানে করে বুঝাই দেন ওটা আর কি। আমি তো করেই বুঝালাম। মানে ওইটা 1 নাম্বারটা বুঝতে পারছি যে 1 নাম্বারটা 4 এ আসলো, কিন্তু 4 বাড়াই দিতে নাম্বারটা হবে শুধু। ভাই একটু এক প্রথম থেকে নম্বর- ভাইয়া ভাইয়া ভাই হ্যাঁ। প্রথম থেকে একটু একটু আবার রিভাইজ দেন, মানে আচ্ছা। বইলা বইলা। তো এইখানে হলো বক্স, বক্স 1 2 3 4 সিরিয়ালি আছে, ঠিক আছে। তো আমি এখানে অর্ডার হইলো কি, অর্ডার ইউজ করলে আপনাকে দেখাচ্ছে সবগুলোতেই ইউজ করা লাগবে। তো আমি চাচ্ছি কি যে এই 1 নম্বর বক্সটা 4 নম্বরে আসুক, হ্যাঁ। তো 1 নম্বর বক্সটা 4 নম্বরে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করা লাগবে? অর্ডার একের মধ্যে 4 দিতে হবে। না, 1 এর মধ্যে 4 দিতে হবে না, এইটার ভ্যালু বাড়াতে হবে। মানে এটা যদি আপনি এর নিচে রাখেন তাহলে তো এটার উপরে যেতে পারবে না, ওই তাই না? এইটাই তো। হ্যাঁ, আপনি যদি এটার নিচে রাখেন 4 এর, 1 নম্বরে করতে হবে 4 নম্বর। হ্যাঁ না আমি বলি 4 এর আপনি এইখানে 4 ভ্যালু না থাকতে পারে, আমি এটা বোঝার জন্য সিরিয়ালি বাই দিয়েছি। ধরুন এইখানে আপনার থাকলো 8, তখন কি করবে, তখনও তো বেশি আছে। এখন যদি আমি এইখানে এই 1 এর জায়গায় যদি আমি 8 এর কম দিই, সে আমি এখানে 7 দিলাম, হ্যাঁ। তো দেখেন এইখানে কিন্তু এটা পাইলো না, বরঞ্চ কিন্তু এটা 3 নম্বরে চলে আসলো। কিসের জন্য? কারণ এই দুইটা ভ্যালুর থেকে কিন্তু 1 নম্বরের ভ্যালুটা এখন বেশি বেশি না, বুঝতে পারছি ভাইয়া। এটার থেকে কম বলে এটা কিন্তু পায় নাই। তো আমি এখন করব কি যে এটা আমি 7 না দিয়ে আমি সেইখানে কত দেওয়া হচ্ছে, 8 দেওয়া হচ্ছে, আমাকে যার জন্য কত দিতে হবে, 9। 9, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। এই যে কিন্তু হ্যাঁ, চলে গেল। তো এখন কি জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তো আরেকটা জিনিস করা যাইতে পারে, আমি এটা কেটে দিই, অর্ডারটা কেটে দিই। আমি এখানে কার্লি ব্রেস, এই অর্ডারটা আমি কেটে দিই, এই অর্ডারটা আমি কেটে দিই, এই অর্ডারটা আমি কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমি এক কাজ করি, এখানে আমি অর্ডার দেওয়ার পরে আমি সেইখানে -1 দিলাম, হ্যাঁ একটু চেক করি। আচ্ছা, -1, এইখানে যদি আমি একটা কাজ করি, এটাতে -1 হবে না, আমি এটা কন্ট্রোল এক্স, সো এইখানে আমি -1 যদি দিই, তো দেখেন আমাদের কিন্তু এমনি নরমালি দেখা যাচ্ছে 1 থাকে, ঠিক আছে। তো 1 এর নিচে যদি আমরা নামি তখন কি হবে? আচ্ছা, আমি এখানে কখনো 0 দিয়ে ট্রাই করি না, একটু দেখি তো 0 দিয়ে হয় কিনা। না 0 হয়ে গেছে। না, 0 দিয়ে হবে না, এইটা হলো কি -1ই দেওয়া লাগবে। তো আমি এখানে দেখেন কোন উপরে কিন্তু আর কোনো অর্ডার দেওয়া নাই, কিন্তু 1 এর নিচে কি হয়, -1 হয় না। তো আমি যদি এখন মাইনাস ভ্যালুতে যাই, সেইখানে আমি এইটা হলো কি ডিফল্টে 1 আছে, এখন যদি ডিফল্টে আমি যদি এখানে -1 দিই, মানে তাহলে হবে কি এই 4 নাম্বারটা 1 এর আগে চলে আসবে, বুঝতে পারছেন? মানে এটা তো 1 এরও কম কম না, জি ভাইয়া মাইনাস বুঝতে পারছি ভাইয়া। এটা কিন্তু চলে আসছে। তো এই জিনিসটা কি ক্লিয়ার এখন? জি ভাইয়া। আচ্ছা, তো আমি একটা কাজ করে আমি এখানে অর্ডার প্রপার্টিটা যেভাবে ছিল এটাই বসাই দিই, এইখানে আমি অর্ডার আমি 1 দিয়ে দিলাম। আমি এখানে জাস্ট এখানে রেখে দিচ্ছি যাতে হলো পরে আপনারা কোডটা দেখে বুঝতে পারেন। অর্ডার 1, অর্ডার এখানে আমি 2 দিতে পারি, অর্ডার 2, দেন এইখানে হলো দিব কি অর্ডার 3, আর এইখানে দিব আমরা অর্ডার 4। তো আমি সিম্পলি এইখানে 1 এর জায়গায় 5 দিয়ে দিই, একটু চেঞ্জ করে রাখলাম যাতে পরে যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন কিন্তু এটা চলে আসছে। তো যাই হোক, তো এই জিনিসটা তো ক্লিয়ার নাকি সবাই? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি ভাইয়া। আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো জি ভাই বুঝছি। আচ্ছা, আমরা এখন একটা কাজ করব, আমরা এখন ন্যাপবার শিখবো, হ্যাঁ, যে কিভাবে আমরা ন্যাপবার তৈরি করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি এটা নিচে নামাই রাখি, এটা একদম আমি নিচে রেখে দিলাম। আর সে আমি এই জিনিসটা আমি অনেক নিচে রেখে দিই, হ্যাঁ, আমি এটা অনেক নিচে নামাই রেখে দিই, আমি এটা অনেক নিচে রেখে দিলাম। আচ্ছা, তো আমরা এখন করব কি, আমরা একটা গুগল ফন্ট নিয়ে আসি। সে আচ্ছা, গুগল ফন্ট নিয়ে আসার আগে আমি অন্য কাজগুলো করে নিই। আমি এইখানে যাই, আমি এইখানে বডির নিচে সে আচ্ছা আমরা ন্যাপবার নেব। তো আজকে যে ট্যাগটা নেব সেটা হলো হেডার ট্যাগ, ঠিক আছে। হেডার ট্যাগ, হেডার ট্যাগটা হলো কি রিকোয়ার্ড না যে আপনাকে এটা দিতেই হবে, বাট
দিতে পারেন হেডারের যথা আপনি একটা হেডার করবেন, তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। হেডার ট্যাগটা মেইনলি ডিফাইন করে দেয়, বুঝাই দেয় যে এটা হলো হেডার সেকশন, দ্যাটস ইট, ঠিক আছে। কিন্তু হলো কোনো কিছু যে রিকোয়ার্ড এটা দিয়ে যে হেডার করতে হবে এটার কোনো ইয়া নাই, ঠিক আছে। তো হেডার তো বুঝতে পারলেন তো হেডার ট্যাগের কাজ কি, জাস্ট ডিফাইন করে দেয়, বাট রিকোয়ার্ড না যেটা আপনাকে দিতে হবে। আপনি যেভাবে খুশি ন্যাপবার বানাইতে পারেন, বাট চেষ্টা করবেন যত সুন্দরভাবে বানানো যায়, ঠিক আছে। তো আমি হেডার ট্যাগ নিলাম। সো হেডার ট্যাগের মধ্যে আমরা একটা কাজ করি, এইখানে একটা ইমেজ নিতে পারি। So, আমি ইমেজ নিলাম, দেন ইমেজের মধ্যে একটা, এইখানে আমি একটা ক্লাস নিই। So, এখানে ক্লাস নিলাম, দেন ভাইয়া ভুল হলো ভাইয়া। কি ভুল হলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সোর্সের আগে লিখছেন তো ওই জন্য বুঝতে আচ্ছা, পারিনি। তো আমি এখানে ক্লাসের পেজ ছুটে স্পেলিং গেছে, ভুল দিছে। হ্যাঁ, তো ক্লাস লোগো নিলাম। তো আচ্ছা, তো এখানে অল্টারনেট আমি সিম্পলি লোগো লিখে রাখতে পারি। আর আচ্ছা সারসে, ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি দেখি কোনো লোগো জেনারেটর আছে নাকি ভালো, হ্যাঁ। So, আমি লোগো জেনারেটর, আচ্ছা একটা কাজ করি, আমি এসভিজি দেখি, তো এসভিজি লোগো জেনারেটর, হ্যাঁ, দেখি কোনটা কোন একটা ভালো ওয়েবসাইট থেকে আমি একটা লোগো বানাই নিব। আচ্ছা, এটা তো আমি আগে ইউজ টু, এটাতে বানানোর পর আমাকে বলবে যে পে করো, ঠিক আছে। তো আমি এটাতে করতে পারছি না। তবে আমি একবার করছিলাম কি, এখানে জাস্ট আমি প্র্যাকটিসের জন্য আমি এখানে একটা লোগো বানাইছিলাম, বানাই ওইখানে আমি স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ পরে আমরা স্ক্রিনশট জানি মুগা। হ্যাঁ আমি তো তাই করছিলাম, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য এখানে করছিলাম, দিয়ে দেখছি পে করতে বলছে, ঠিক আছে। দিয়ে তখন আমি স্ক্রিনশট নিয়ে দিয়েছিলাম, কিন্তু স্ক্রিনশটের তো কোয়ালিটি ভালো হয় না। আচ্ছা, তো আমি একটা কাজ করি, ইউক্রাফট এখান থেকে কোনগুলোতে আবার পে করতে বলবে নাকি। আচ্ছা, সে আমি এখানে লোগোতে আমি একটা লোগো বানাইছি, আমি এখানে কি লোগো, লোগো টেক্সট আমি দেখি পোর্টফোলিও, ফন্ট সাইজ আমি এখানে কত নিয়েছি, এখানে আমি, আচ্ছা পোর্টফোলিও একটা ইয়া চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই। নরমাল একটা বানাইছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা আমি একটু চেক করি, লোগো টেক্সট 20, লোগো টেক্সট সাইজ 20। আচ্ছা ডাউনলোড লোগো আছে, এখানে ডাউনলোড লোগো দিয়েছে। পোর্টফোলিও, এখানে ফন্টটা কেমন লাগছে, আমি ফন্ট সাইজ কালার দেখি, এখানে ফন্ট চেঞ্জ করা যায় নাকি, উইড হাইট ফ্রেম সিলেক্ট ফন্ট, আচ্ছা টুইন টেক্সট ট্যাবলেট, ওই আমি একটু চেক করি। এখানে তো এসভিজি দিচ্ছে, সে আমি এখানে স্কেচ, আচ্ছা আমার তো মনে হয় লোগো কিছু নামানো ছিল, আমি একটু চেক করি স্কেচ। আচ্ছা আমার একটা লোগো মনে হয় বানানো, আচ্ছা আমি একটু দেখি লোগো, আমি দেখি কোন একটা লোগো, একটা আমার একটা ওয়েবসাইট ছিল যেখান থেকে সুন্দর অনেক কয়টা ফরম্যাটের লোগো দিয়ে দিত। আচ্ছা মেবি এটাই মেবি নাকি। আচ্ছা ইন্টারভিউ বিজনেস, আমি এখানে পোর্টফোলিও দিয়ে দিলাম, পোর্টফোলিও ক্রিয়েট লোগোস। আচ্ছা আমি এটা কেটে দিই, পোর্টফোলিও থেকে আমি একটা কোনো এমনি টেক্সট টাইপ কোনো কিছু পাই নাকি। আর কিছু আছে লোগো মেকার, এটা কি, আমার একটা পরিচিত একটা ইয়া ছিল, যেটা তো আমি দেখছি, এখানে দিই পোর্টফোলিও। এখানে আমি কি কি আছে, আচ্ছা আছে, আমি একটা সুন্দর একটা পোর্টফোলিও, কিচেন, একটাও ভালো একটা কোনো কিছু তো দেখি না, এটা নিয়ে নিতে পারি। আমি একটু দেখি আর এখানে কি কি অপশন আছে। আমি কম্পিউটার যদি নিই, কম্পিউটার যদি সিলেক্ট করি, আচ্ছা কম্পিউটার সিলেক্ট করলে এরকম আসছে, পোর্টফোলিও এডিশন। আর আমি একটু দেখছি, চেক করতেছি যে এইখানে আসলে কি কি আছে, সিকিউরিটি, টেকনোলজি,
ভাই এই হ্যান্ডের মতো একটা নিয়ে নেন। হ্যাঁ এটাই নেওয়া যায়, আমরা এটা নিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা নিয়ে নেন। তো আচ্ছা, তো আমি একটা কাজ করি, এখানে মেবি সেভ করে দেখি, সেভ করলে কি দেয়। লগরেস হাই রেজলিউশন, আচ্ছা আমি ফ্রিটা ডাউনলোড করি, আমাকে মেইলে দেওয়া লাগবে দূর। আচ্ছা সে আমি এখানে না, যতক্ষণ যখন করে নিয়েছি তখন এটা করেই নি। আমি এটা করে নিলাম। আচ্ছা ইউ উইল রিসিভ অ্যান ইমেল শর্টলি। আচ্ছা আমি আমার মেইলটাতে চলে যাই। জিমেইল, হ্যাঁ কোথায় আছে, আচ্ছা তো আচ্ছা, তো আমি এখানে ডাউনলোড, আমার কি সিপিইউ অনেক খাচ্ছে নাকি? আরে বাবা 93 কেন, মানে যে স্পিডে, আচ্ছা আমাদের 4.4 কিলোওয়াট, আচ্ছা সমস্যা নাই। দেখি এটা চেক করি, এত কম কিলোবাইট, আচ্ছা এটা হলো ইয়া আসছে, পিএনজি ফরম্যাট আসছে। আচ্ছা যাই হোক, এটা যদি হয় তো আমি এটা ইয়া করব, তবে এত কম দিল কেন? আচ্ছা যাই হোক, যদি না হয় তো পরে টেক্সট দিয়ে দিব, আমার সমস্যা নাই। আচ্ছা তো আমি একটা কাজ করি, দিস পিসি ডাউনলোড সে আমি, এর থেকে ভাই গুগল থেকে সার্চ দিয়ে দেখুন একটা নিয়ে নিতে, সময় কম যাইতো। হ্যাঁ তার কথা আমি বললাম যে একটা বানাই দিই মানে। আচ্ছা কাট, কাট ক্লাস 13 ইমেজ, এখানে আমি পেস্ট করে দিলাম সিম্পলি, এতবার আমি নাম রাখতে চাচ্ছি না, আমি এখানে লোগো নামে রাখলাম। আচ্ছা তো যাই হোক, তো আমি এইখানে ইমেজ দেন আমি লোগো পিএনজিটা আমি একটু দেখি একটু, আচ্ছা তো যাই হোক খারাপ লাগছে না। আচ্ছা তো আমি এখন একটা কাজ করব, আমি হেডারের মধ্যে ইমেজ নিছি তাই তো, আচ্ছা দেন আমি এখানে একটা কাজ করব, আমি এখন ন্যাব নামে একটা ট্যাব নিব, সে ন্যাব নামে একটা ট্যাব নিলাম। ন্যাবের মধ্যে আমি এখন চাচ্ছি কি ইউএল নিব, ইউএল এর মধ্যে একটা ক্লাস নিব, ইউএল এর মধ্যে ক্লাস কি না যাচ্ছে, ন্যাব আইটেমস, ন্যাব আইটেমস, ন্যাব আইটেমস নামে একটা ক্লাস নিলাম। আচ্ছা ন্যাব আইটেমস এর মধ্যে একটা ক্লাস নিলাম, দেন এইখানে আমি এ লাইনি লিস্ট নি, আমি লিস্ট নিলাম হইলো কি লিস্ট মাল্টিপ্লিকেশন 3। এখন কি এই ইমেজ গুলা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা সো আমি না ভাই। লিস্ট 3 নিলাম, মানে 4টা আমার লিস্ট থাকবে। হ্যাঁ লিস্ট 3টা থাকবে আমাদের লিস্ট, দেন 3টার মধ্যে আমি এখন কি নিতে পারি, আচ্ছা এর মধ্যে একটা এ ট্যাগ থাকবে, হ্যাঁ তো আমি এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ রাখবো। এই ইমেজ কি সবাই বুঝতে পারছেন কিভাবে করছি? আমি কিন্তু ইমেজ দেখাই দিছি। জি ভাইয়া। আচ্ছা তো এই ট্যাগের মধ্যে আমরা এখন কার্লি ব্রেস নিব, মানে এর মধ্যে আমি চাচ্ছি কি হোম রাখবো, ঠিক আছে? তো আমি এখন ক্লিক করি, দেখেন আমাদের কত ফাস্ট হয়ে গেল না কোড, ঠিক আছে? তো এই যে আমাদের ইমেজ কিন্তু চলে আসছে। তো আমি একটা কাজ করতে পারি, আমাদের এইটা যেহেতু ডামি টেক ডামি লিংক হবে, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাশ দিয়ে দিতে পারি, ঠিক আছে? যেহেতু আমাদের কোনো ব্যাকএন্ডে কোনো ডাটাবেজের সাথে কানেক্ট করা নাই বা কোনো কিছু করা নাই, আমি এখানে ডামি লিংক জাস্ট হ্যাশ দিয়ে রাখছি। তো আমি একটু দেখি এখানে সব ঠিক আছে নাকি। ইউএল এর ক্লাস হয়েছে ন্যাব আইটেমস, দেন ইউএল আমার ন্যাব ক্লোজ হয়েছে। আচ্ছা আচ্ছা এইখানে আমরা আরেকটা ইয়া নিতে পারি, আমি এখানে ন্যাভের নিচেই নিই, আমি ন্যাভের নিচেই নিই। তো আমি চাচ্ছি কি আরেকটা বাটন রাখতে, এই ডট আমি একটা বাটন রাখি, সে আমি ক্লাস নিয়ে আগে আমি একটা কনসালটেন্ট নামে একটা বাটন রাখবো, হ্যাঁ সিএনএস, দেন হইলো এর মধ্যে আমি কি চাচ্ছি যে বাটন রাখতে, একটা বাটন রাখতে, দেন বাটনের মধ্যে এ কনসালটেন্ট নামে একটা ক্লাস বাটন, এর মধ্যে আমি কার্লি ব্রেস নিলাম, কার্লি ব্রেস নিয়ে এই বাটনটার নাম রাখছি আমি কি কনসালটেন্ট। কনসালটেন্ট বানান তো এইটাই নাকি, মানে পরামর্শ?
নাকি ই হবে আমার মনে নাই এক্স্যাক্টলি। যাই হোক ঠিক আমি আবার আছে। দিয়ে দিলাম কনসালটেন্ট। আচ্ছা বাটন আমি দেখি ঠিক আছে না, এইচ রে ক্লাস ক্লাস নিচে একটা সিএন নামে, দেন এর মধ্যে একটা বাটন নিছি। আচ্ছা তার মধ্যে তারপরে আমি এ দিয়ে এটা ক্লোজ করছি, ঠিক আছে। তো আমার হ্যাঁ, তো মোটামুটি আমাদের এটা ঠিক। আর আর তো কিছু নাই। এটা এইটা হেডার আর কিছু কি এখানে দেওয়া লাগবে? আচ্ছা যাই হোক, তো আমি একটু চেক করি আউটপুটটা। আচ্ছা আমাদের কনসালট্যান্ট নামে একটা বাটন আছে, আমি একটা কাজ করি, এইখানে আমি নিচে কিছু ব্রেক ইউজ করি, ব্রেক ব্রেক, ঠিক আছে। তো আমি একটু চেক করি আউটপুটটা। হ্যাঁ, তো এইখানে আমার কি আসছে, এখানে মেবি আমি কোনো কিছু একটা আমি ভুল করছি। নিচে ওআর, এখানে কি লেখাটা আসছে আমি একটু চেক করি, ওয়েট। কি অবস্থা? একটু নামাই। আমি কি কোনো কিছু ভুল করছি এখানে? আমার ওই টেক্সটটা কিসের জন্য আসছে দেখাও তো যায় না। এখানে দেখি ওর নামে একটা ইয়া নিছি, কনসালটেন্ট। আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে দেখছি, সমস্যা নেই। আমি যে কাজটা করতে চাইছি সেটা করি। এটা তো কিসের, আমি একটু, আমার মেবি কোথাও একটা ছোটখাটো টেক্সট পড়ছে। আচ্ছা বি আর মেবি আমার কোথাও খালি পড়ছে হয়তো বা। একটা কাজ করতে এখানে ব্রেক দিয়ে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি এটা এখান থেকে আমার পুরোটা টেক্সট ধরে নিছিল। আচ্ছা তো আমি স্টাইলে চলে যাই। তো আমি এখন একটা কাজ করবো, আমি গুগল ফন্টে যাই। গুগল, আপনারা তো অলরেডি জানেন গুগল ফন্ট কিভাবে কানেক্ট করতে হয়, এই সিএসএস, ঠিক আছে। তারপর ইম্পোর্ট করাও জানেন। তো আমি এখানে এখানে আমি রোবটও আছে, আমি একটা কাজ করি, রোবটো গোল্ডেন মার্কস, আমি এখানে মনসেরাটটাই নিই। মনসেরাটের আমি 200 300 400, আমি 400টা নিই। সিলেক্ট দিস স্টাইল, হ্যাঁ। তো আমি এখানে ইম্পোর্টে যাবো, তো ইম্পোর্ট থেকে আমি এটা কপি করে নিব। তো আমি এর আগের দিন একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা হইলো কি যে আমি এর মধ্যে ইম্পোর্ট নিছিলাম, আমাদের কিন্তু ইয়াটা পাইছিল, ফন্টটা পাইছিল, কিন্তু ব্রাউজারে একটা এক্সক্লেমেটরি সাইন দেখাচ্ছিল, মানে মেবি কোনো প্রবলেম থাকতে পারে এই কারণে, ঠিক আছে। তো ওইখানে আমি একটা কাজ করছিলাম, এর ভিতরে দিছিলাম, স্টার মার্কের ভিতরে। তো আপনারা করবেন কি, এর ভিতরে দিবেন না, এটা দিবেন হলো এইখানে, হ্যাঁ এইখানে, হ্যাঁ। তো এটা দিবেন এইখানে। তো হ্যাঁ, তো আমি এটা দিলাম। আচ্ছা তো আমি এখন ক্লাসগুলো আমি ধরে নিই। সে আমি এর মধ্যে আরো কিছু আমি জিনিস দিয়ে দিই। আপনারা অলরেডি বক্স সাইজিং করছেন, বক্স সাইজিং এর কাজ কি সেটা অবশ্যই জানেন, জানেন না? বক্স সাইজিং বর্ডার বক্স। জি জি। রেসপন্স করেন সবাই একটু। আচ্ছা বক্স সাইজিং বর্ডার দিলাম। আর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখানে, সে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আপাতত একটা দিয়ে রাখি আমি ব্যাকগ্রাউন্ড কালার। আমি কোডটাই পেস্ট করে দিলাম, আমি একটু চেক করি। আচ্ছা তো যাই হোক, আমি আপাতত এমনি একটা দিয়ে দিলাম, পরে উঠাই দিব। তো আর ভাইয়া এখানে আর একটা কিছু, বিষয়, হ্যাঁ যদি বলেন। ব্যাকগ্রাউন্ড কালার না নিয়ে যদি একটু পিক নিয়ে দেখায় দেন, ইমেজ নিয়ে দেখায় দেন, আমি তো দেখাইছি ইমেজ নিয়ে। না এখানে একটু নেওয়া যাবে কি? হ্যাঁ নেওয়া যাবে না কেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে করলেই তো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লিংকটা যদি আমি গুগল ফন্টের লিংকটা যদি আমি এইচটিএমএল এ নেই, সমস্যা? না আপনার ইচ্ছা। আচ্ছা তো আমি দেখাই দিলাম সবকিছু, যাতে যাতে আমি চাচ্ছি কি আপনারা সবাই প্রো হন, ঠিক আছে। যদিও ফুল প্রো এই 50 দিনে হওয়া পসিবল না, But মানে আমি যে 50 দিন পর বাকিটা দেখেছি আপনাদের উপরে যে আপনারা, বাট আমার যতক্ষণ দায়িত্ব আছে আমি চেষ্টা করবো নিজের বেস্টটা দেওয়ার, ঠিক আছে। তো এখানে আর মেবি কিছু মার্জিন দিছি, আচ্ছা প্যাডিংও দিছি। এখানে আর কিছু উপরে প্রপার্টি দেওয়া যায় না, এটা আমি ভাবছি। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করি, আমি এলআই, সেইখানে এলআই আমি কমা দিই, এলআই এ কমা, আমি এখানে বাটন নিই, বাটন, ঠিক আছে। আমি কিন্তু ট্যাগ ধরেছি, হ্যাঁ ক্লাস কিন্তু ধরি না, এটা মাথায় রাখবেন। তো এইখানে আমি কাজ করব কি, আমি এখানে মন্টসেরাট আমি নিছিলাম, মন্টসেরাটের এইটুকু আমি কপি করে নিই,
আমি এখানে এলআই এ বাটনের মধ্যে আমি ফন্ট ফ্যামিলি দিই, ফন্ট ফ্যামিলি, সেখানে আমি ফন্ট ফ্যামিলিতে আমি এটা পেস্ট করে দিলাম, তো মন্টসেরাট। আচ্ছা, তো এখন আমি ফন্ট ওয়েট আমি কি 500 নিছি তো মেবি, তাই না? 500 নিছি না 400 নিছি? ওয়েট আমি কত নিছি? 400 নিছি, 500 মেবি নেই নাই। আচ্ছা, আমি 500 সিলেক্ট করে দিই, 500 সিলেক্ট করে দিই। তো আচ্ছা, দুইটাই সিলেক্ট হয়েছে। তো আমি এখন কাজ করি, এই লিঙ্ক থেকে আমি আবার এটা বসাই, কারণ এই যে আগেরটাতে কিন্তু 400 সিলেক্ট করা ছিল, এই যে দেখেন এখানে কিন্তু এখন 500 দেখাচ্ছে, মানে হ্যাঁ। তো 500 সিলেক্ট করছি, তো আমি একটা কাজ করে আমি দুইটাই নিয়ে রাখি, আমি এইখানে সিম্পলি পেস্ট করে দিই। তো আমি এখানে ভিউ টগল ওয়ার্ড্র্যাপ, হ্যাঁ, আর এইখানে আমি দুইটা সেমিকোলন আছে, তো এখানে দুইটা ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। আমি আবার এইখান থেকে কপি করি এটা, দেন এখানে তো ফন্ট ফ্যামিলি আগে থেকে দেওয়াই আছে, আমি এখানে আবার নতুন করে নিতে হবে ভাই। হ্যাঁ। তো আমি ফন্ট ফ্যামিলি মনসেরাট নিয়ে নিলাম, আর এখানে আমি ফন্ট ওয়েট আমি দিয়ে দিই, ফন্ট ওয়েট আমি সব লিখে লিখে করছি, কিন্তু আমি আপনারা যাতে বুঝতে পারেন বা ইয়া করা করতে পারেন, আমি এখানে ফন্ট ওয়েটসে 500 নিলাম, ফন্ট ওয়েট 500 নিলাম। আর ফন্ট সাইজ আমি ফন্ট সাইজ 18 পিক্সেল নিলাম। আর কি নেওয়া যেতে পারে? কালার নিই আমি, কালার কি নেওয়া যায়, আমি একটু ওয়েট চেক করি। আমি কালার আপাতত এইটা নেই, তো কালার যাচ্ছে এইটা হোক। আর টেক্সট ডেকোরেশন আমি এখানে নান করে দেব, টেক্সট, সরি, বাইরে না ভাই? ভিতরে হবে টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ। তো আমাদের মোটামুটি এখানে আর কিছু দেওয়া লাগবে না। আমি এখানে দেখি, আচ্ছা, তো হ্যাঁ, এই যে কালার হয়েছে, আমি এক কাজ করি, টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, কালার। আচ্ছা, তো এইখানে আমরা আরেকটা ট্যাগ নিই, হেডার, কালিব্রেস। হেডার মধ্যে আমরা এখন ডিসপ্লে ফ্লেক্স, দেখছেন আস্তে আস্তে কিন্তু এগুলো লাগবে। তো এই যে আগের জিনিসগুলো শেখানোর রিজনটা এইটাই, যাতে আপনারা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারতেন, আমরা না স্যার ডিরেক্ট কিন্তু এগুলো করাই দিতেই পারতাম। তো যাই হোক, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিলাম। দেন আমি চাচ্ছি কি এখানে জাস্টিফাই কন্টেন্ট আমি চাচ্ছি কি স্পেস বিটুইন দিতে, হ্যাঁ। তো আমি একটু চেক করি, এই যে দেখেন একটা হলো এই পাশে আর আরেকটা হলো এই পাশে আর একটা এই পাশে, তো আমি এগুলো পরে ঠিক করতেছি, আমি সমস্যা নাই। এই দুইটা দুই পাশে চলে গেছে। আমি একটা কাজ করি, কালারটা আপাতত আমি কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল কে সি কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো একটা হলো এই পাশে, একটা মিডলে, একটা এইখানে, হ্যাঁ। তো আমি এখন কাজ করব কি, এখানে আমার দেখেন তিনটা হোম 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 হয়ে আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিই, তো এইখানে আমি শপ, আর এইখানে আমি রাখি হইলো সে হোম শপ, সেখানে ব্লগ রাখি, ঠিক আছে। তুমি তো দেখি নামগুলো, হ্যাঁ, আপাতত হোম শপ এখানে ব্লক হয়ে গেছে। হ্যাঁ, ওই মাঝে মাঝে ব্রাউজার রিফ্রেশে বা ইয়া করার জন্য এটা করে, আপনারা রিফ্রেশ দিয়ে নেবেন, বা আপনারা যখন দেখেন কোনো কোড কাজ করছে না, একবার রিফ্রেশ দিয়ে নেবেন, তারপরে সেম থাকলে দেন কোডটা চেক করবেন। অনেক সময় ব্রাউজারে কুকিজ ধরে রাখে, আর মাস্ট বি প্রত্যেকটা কাজ দুইটা ব্রাউজারে চেক করবেন, ক্রোমে চেক করবেন, মজিলাতে চেক করবেন, হ্যাঁ। তো হ্যাঁ, আমি মোটামুটি এইখানে আর আমি হেডার ট্যাগ নিছি, তো হেডার ট্যাগের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট আমি স্পেস বিটুইন রাখছি বলে কিন্তু এই তিনটার মধ্যে এইভাবে কিন্তু গ্যাপ হয়ে আছে, ঠিক আছে। তো এখন আমি অ্যালাইন আইটেমস সেন্টার দিই, অ্যালাইন আইটেমস সেন্টার করি, ঠিক আছে। তো অ্যালাইন আইটেমস কোন ওয়াইজ কি ওয়াইজ কাজ করে কেউ বলেন? আচ্ছা, ধরেন কেউ বলেন না, আমি একজনের জিজ্ঞেস করি, ঠিক আছে। এইটা আমাকে বলেন কে আছে এখানে, আমি একটু চেক করি। সে এখানে এটা আমাকে বলেন প্রলয় ভাই, বলেন প্রলয় ভাই। অ্যালাইন আইটেমস কি ওয়াইজ কাজ করে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আচ্ছা, ইয়া নাই, প্রলয় ভাইয়া নাই, আম্মা, হ্যালো আম্মা,
আচ্ছা, তো এই প্রলয় ভাই কি নাই? হাসান ভাই বলেন তো অ্যালাইন আইটেমস কি ওয়াইজ কাজ করে? আচ্ছা, আমার কথা কি শোনা যায় না নাকি? ট্যালেন্টে মেবি হচ্ছে মানে হ্যাঁ, যে কন্টেন্ট বা এই লেখাগুলো আপনার কি বলে আচ্ছা পুরো অ্যালাইনটা আই মিন আমি বলি আচ্ছা, বলেন, একজন বলেন। ভাই এটা মনে হয় গ্রিড লেআউটের কাজ করে না? না না, হয়নি। ডিপ কে অ্যালাইন করতে কাজ করে সম্ভবত। অ্যালাইন আইটেমস কি ওয়াইজ কাজ করে মানে ভাই গ্রুপ করতে মনে হয়, গ্রুপ করতে গ্রিড। না, এখনো আমাকে কেউ ভালো রিপ্লাই দিতে পারে নাই। যেমন হইলো কি বলে জাস্টিফাই কন্টেন্ট একটা ওয়াইজ মানে এক ওয়াইজ কাজ করে আর ভার্টিক্যালি কাজ করে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো ভার্টিক্যালি কাজ করে। সাইডে উপরে আচ্ছা, তো অ্যালাইন আইটেম সেন্টার দিলাম আমি, ঠিক আছে। তো অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার পর আমি এখন এখানে আমি সে প্যাডিং নিই। প্যাডিং আমি সেম 30 পিক্সেল নিচ্ছি, কি টপ বটম প্যাডিং টপ বটম নিচ্ছি 30 পিক্সেল। আর হচ্ছে আমি এখানে 10% নিচ্ছি সাইড ওয়াইজ, মানে ডানে বামে আমি 10% নিচ্ছি সাইড, ঠিক আছে। সাইড ওয়াইজ আমি নিচ্ছি, আর এটা হলো টপ বটম আর এটা হলো সাইড ওয়াইজ। তো 30 পিক্সেল আর 10 আমি একটু চেক করি। হ্যাঁ, তো ঠিক আছে আমাদের প্যাডিং আর এটা ঠিক আছে। তো এখন আমরা কাজ করব কি, এখানে তো সবকিছু ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, লোগো ক্লাসটা নিই, সে ডট লোগো কালিব্রেস। এখানে আমি একটু চেক করি এখানে পয়েন্টার আসছে না, এখানে কিন্তু পয়েন্টার আসছে না। দেখেন এইখানে কিন্তু আমি পোর্টফোলিও দিছি, বাট এটা কিন্তু আমার পয়েন্টার ওয়াইজ কাজ করছে না। তো এইটা করার জন্য কি করা লাগবে বলেন? কার্সর পয়েন্টার। কার্সর পয়েন্টার, এই তো কার্সর পয়েন্টার দিয়ে দিলাম। এখন আমাদের এটা চল করছে, ঠিক আছে। তো এই যে দেখেন এখন কিন্তু আমাদের কাজ করছে। তো আচ্ছা, এর মধ্যে আর আমরা এখন আরেকটা ক্লাস নেব, সেটা হলো আমি একটু দেখি এর আগে ন্যাব আইটেম নিছি না ন্যাব আইটেমস নিছি। ন্যাব আইটেমস নিছি, হ্যাঁ। তো আমাকে ক্লাসটা ন্যাব আইটেম, স্যার আপনারা অবশ্যই এই ক্লাসটা কপি করে বসাবেন। ন্যাব আইটেম আমি কি আন্ডারস্কোর দিছি না? আচ্ছা, যাই হোক। তো ন্যাব আইটেমস, সেখানে লিস্ট স্টাইল, এই যে দেখেন এখানে কিন্তু লিস্ট স্টাইল আছে, লিস্ট স্টাইল, হ্যাঁ। তো লিস্ট স্টাইলটা আমাদের উঠাই দিতে হবে। তো লিস্ট স্টাইল উঠানোর জন্য আমাদের এখানে লিস্ট স্টাইল নান। আর আপনাদেরকে যদি বলি এখানে কাস্টম লিস্ট বসাইতে ওটা পারবেন না আপনারা? হ্যালো, জি ভাই পারবো। হ্যাঁ পারবো ভাই। তো লিস্ট স্টাইল দিলাম, লিস্ট স্টাইল নান করে দিলাম। আচ্ছা, তো এইখানে আমরা আরেকটা আনি, সেইখানে ন্যাব আইটেমস নিছি আমি, এই ইয়াতে কপি করে নিই ন্যাব আইটেমস। এইখানে আমি ন্যাব আইটেমস এলআই, ন্যাব আইটেমস এলআইটা নিই। দেন হলো এইখানে আমি করব কি ডিসপ্লে, ডিসপ্লে আমাদের এখন পাশাপাশি নেওয়ার জন্য কি করতে হবে, ইনলাইন, লাইন ব্লক। হ্যাঁ ইনলাইন ব্লক, ঠিক আছে। তো আমি একটু দেখি, হ্যাঁ আমাদের কিন্তু পাশাপাশি চলে আসছে। তো এখন আমরা করব কি, ন্যাব আইটেমস এল এর মধ্যে আমরা ইনলাইন ব্লক নিছি আর প্যাডিং নিই। সো আমি প্যাডিং, আমি যত উপরে একটা নিছি, তো আমি এখানে প্যাডিং টপ বটম আমি এখানে 0 পিক্সেল দিতে পারি। টপ বটম 0 পিক্সেল দিলাম আর ডানে আমি সে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। তো আমি একটু দেখি, হ্যাঁ এই যে উপরে মানে 0 পিক্সেল আর ডানে বামে আমার হলো 30 পিক্সেল। দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ন্যাভিয়া চলে আসছে। তো আপনাদের যতগুলা ইয়া লাগবে, অপশন লাগবে, আপনারা নিচে ততগুলো লিস্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি দেখি এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, আচ্ছা সিএসএস করে আমাদের ন্যাব আইটেম এই লাইট আমি আবার কপি করে নিব। এই জিনিসগুলো একটু বুঝেন, ঠিক আছে। আর কেউ বুঝতে না পারলে আমাকে জানায়েন। আচ্ছা, দুইটা ক্লাস হয়ে গেছে। এর মধ্যে কি আছে আমাদের, এই ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগ আছে। তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি ট্রানজিশন নিছি, ট্রানজিশন আমি এইখানে সে সবকিছুর জন্য, মানে আমি চাচ্ছি কি এটা সবকিছুর জন্য ট্রানজিশনটা হোক। তো ট্রানজিশন আমি সেখানে অল লিখলাম, আর এখানে 0.8 দিব না, আচ্ছা 0.2 কত দেওয়া যায়, আচ্ছা আমি সেখানে 0.3 দিই। ট্রানজিশন 0.3
সেকেন্ড এখানে উল্লেখ করে দিতে হবে 3s। দেন এইখানে আমি কালকে বলছিলাম মনে আছে যে এগুলো ট্রানজিশনের বিভিন্ন ইফেক্ট আছে, লাইক ইজ, তারপরে ইজ ইন, তারপরে ইজ আউট ইফেক্ট আছে, ঠিক আছে? ইজ ইন আউট। হ্যাঁ, তো আমি এখানে কি করবো, শুধু ইজ রাখবো, ঠিক আছে? আমি ইজ ইন বা ইজ আউট রাখছি না, আমি ইজ রেখে এখন এইখানে আমি কি দেবো, 0 সেকেন্ড। তো হ্যাঁ, তো 0 সেকেন্ড, 0 সেকেন্ড এখানে লাস্টে দিলাম, তো এইটার মানে কি? আচ্ছা, এখানে দেখেন আমার সব ইয়াগুলো চলে আসছে, ঠিক আছে, ও সব ব্রাউজারে সাপোর্ট করার জন্য। তো আমি এটা কেটে দিই। 0 সেকেন্ড আমি এখানে কাজ করি, কমেন্ট আউট করে আমি একটু লিখে দিই পাশে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। 0 সেকেন্ড মানে 0, আচ্ছা এসটা ছোট হাতের হবে, 0s মিনস নো ডিলে, নো ডিলে। হ্যাঁ, তো আমি একটা কাজ করবো কি, এটা আমি পুরোটা কমেন্ট আউট করে দিই। তো কন্ট্রোল কে সি, আচ্ছা সরি, এটা আমার পুরোটা হইলো কেন, কন্ট্রোল কে সি আবার আগে করি, আমি তো এতটুকু সিলেক্ট করছি। আচ্ছা, আমার পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি একটা কাজ করি, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাজ কেটে করে আমি, নি? হ্যাঁ কন্ট্রোল কে সি, আচ্ছা কন্ট্রোল কে সি, আমি আবার চলে আসছে। আমি এক কাজ করি, এখানে আমি নিচের লাইনে দেন, এক লাইনে দিলে পুরোটা ধরে নিচে দেখাচ্ছে, আরো যদি প্রপার্টি ইউজ করা লাগে, আচ্ছা প্রপার্টি ইউজ করা লাগলে তখন আমি ওটা আরো নিচে দিয়ে দেবো নি, তাহলে আমি এটাই দিয়ে দিই। 0 সেকেন্ড মিনস হইলো নো ডিলে। হ্যাঁ, তো এই যে এখানে লিখেও দিলাম কিন্তু আপনাদের জন্য, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে, এই যে তাহলে আমরা এই জিনিসটা ভালো মতো বুঝেন। আমি চাচ্ছি কি আমাদের ট্রানজিশনটা অলে কাজ করুক, মানে সবগুলোতে কাজ করুক। আর চাচ্ছি কি 0.33 সেকেন্ড প্রত্যেকটাতে হলো কি 0.3 সেকেন্ড করে ট্রানজিশন কাজ করুক। আর ইজ এটা হলো একটা ইফেক্ট, আর 0 সেকেন্ড মানে হলো কি নো ডিলে, ঠিক আছে? আমি এটা কেটে দিই। তো আমি এখানে দেখাই, আচ্ছা এটা আমি মেবি কালার দিলে বোঝা যাবে, আমি আরো ক্লিয়ার করে তারপর আমি এটা দেখাচ্ছি। তো এইটুকু পার্টটা তো মানে এই পার্টটুকু তো ক্লিয়ার হয়েছেন যে এই প্রত্যেকটা কি কারণে ইউজ করলাম, অল মানে সবকিছুর জন্য। আর এটা হলো সেকেন্ড উল্লেখ করে দিলাম, এটা হলো ইফেক্ট দিলাম, ট্রানজিশন ইফেক্ট ইজ, আর 0 সেকেন্ড মানে আমি চাচ্ছি কোনো ডিলে হবে না, ঠিক আছে? তো আমি আরো একটু ইয়া করে দিই, এডিট করি, তারপর হলে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। তো এখন আমি চাচ্ছি কি যে এ লাইন নিলাম, উপরের গুলো নিলাম, জাস্ট আমি এখানে হোভার নিলাম, ঠিক আছে? তো হোভার আমি এখানে এখন চাচ্ছি কি যে আমি এখানে হোভারের একটা কালার দিই, সে একটা কালার দেখি আমি হোভারের জন্য একটা ভালো কালার পাই কিনা। আমি ফার্স্টে কোনটা নিছিলাম, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে আমি হলো এটা যদি নিই, একটু দেখি, হ্যাঁ একটু চেক করি। আচ্ছা আচ্ছা, এটা কাজ করতেছে হলো ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, ব্ল্যাকটা দেন পরে এই কালারটা ব্ল্যাক, নেন। হ্যাঁ ব্ল্যাক না নিয়ে আমি একটা কাজ করি, আরেকটা কালার নিতে পারি আমি, সে আচ্ছা এই কালারটা নিই। এই কালারটা আমি মেইন টেক্সট হিসেবে যদি রাখি, এখানে আমার একটা কালার নিই, দেন আমি এটা টেক্সট হিসেবে রাখি, দেন আমি যদি এটা কাট করি, আমি দেখতেছি আসলে কোনটাতে সুন্দর লাগে। হ্যাঁ, তো ক্লাস 13, আচ্ছা তো আমি যদি এটা হোভার করি, দেন আমি হোভার করলে আমার এখানে মেবি কোনো কিছু একটা ইচ্ছা, তো আমি যদি চাই হোভার করি তখন এই কালারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো একদম বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, আমি একটু কালার আর একটু লাইট একটা কালার নিই। আমি এখানে কালারটা কি নিছি, এই কালার না, তো আমি চাচ্ছি এই লাইট কালারটা নিই। তো আচ্ছা লাইট কালার নিলে তো এমনি তখন আবার সুন্দর লাগবে না। আচ্ছা যাই হোক, আপাতত আমি আমি এইটা নিই, রেড বা পিঙ্ক নেন বাস। আচ্ছা আমি এটা নিলাম, তো দেখি আমি একটু কেমন লাগতেছে। আচ্ছা তো যাই হোক, এই আপাতত এইভাবে রাখতেছি আমি। হ্যাঁ, তো আমি কালার নিচ্ছি, তো এইখানে আমি যে ট্রানজিশনটা যদি আমি এখন সেখানে যদি আমি 9 করে দিই, হ্যাঁ তখন কি হয়, আসতে হচ্ছে কিন্তু, হ্যাঁ খেয়াল করছেন কিনা, আমি যদি একটু এটা ডিটেলস আরো যদি বুঝতেছি, আমি এখানে 2 সেকেন্ড রাখছি, দেখেন 2 সেকেন্ডে কিন্তু জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো ডিফারেন্সটা বুঝতে পারছেন? তো আমি এইখানে আমি অত লাগবে না, আমি 0.4 রাখি, সে এখানে 0.4 রাখলাম, একটু দেখি, হ্যাঁ এটা কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। তো আমি এইটা কেটে দিই, আমার কার্লি লিস্টে চলে গেছে। হ্যাঁ, তো আমাদের এখন এইটা হবে না, তো হ্যাঁ আমাদের এখন
ঠিক আছে, কিন্তু এইখানে আমার কিসের জন্য এটা আসছে, ওয়েট, আচ্ছা এইটা কিসের জন্য আসছে আমি একটু চেক করি তো। আচ্ছা ঠিক আছে, তো কালার এখানে কার দেওয়া যায় ন্যাব আইটেমস হোভার, আচ্ছা হোভারে শুধু কালারই রাখি, পরে কোনো কিছু চেঞ্জ করা লাগবে তখন করব। তো এখন আমরা বাটনটাকে নিয়ে ধরবো, বাটন আমি বাটনের মধ্যে চাচ্ছি কি প্যাডিং নিয়ে আমি হইলো কি আমি টপ বটমে 9 পিক্সেল নিলাম, বা 10 পিক্সেল নিলাম, বা 9 বা 18 আচ্ছা 18 মেলা বেশি হয়ে যাবে, আমি এখানে 8 পিক্সেল নিলাম, ঠিক আছে। আর আমি চেক করি আসলে আসলে কিরকম আসছে, 8 পিক্সেল। আর এখানে আমি টপ বটমে আমি এখানে 20 পিক্সেল রাখি। কেউ কি মেসেজ দিছেন এখানে কিছু বলার জন্য? আমি তো খেয়ে নিচ্ছি, কারো কিছু বলার? হ্যাঁ বলেন। আচ্ছা তো দেখেন আমাদের কিন্তু বাটন কিন্তু ইয়া হয়ে গেছে, হ্যাঁ আমাদের বাটন কিন্তু দেখেন ইয়া হয়ে গেছে, মানে আমি প্যাডিং নিছি এখানে টপ বটমে কত নিছি 8 পিক্সেল, আর রাইট লেফটে কত নিছি 20 পিক্সেল। তো আমি আরো এটা যদি বাড়াইছি, আমি যদি এখানে 25 দিই কেমন লাগবে? ঠিক আছে, 25 একটু এখন একটু ভালো লাগছে। আর আমি যদি এখানে 8 এর জায়গায় আমি যদি 10 দিই, একটু বাড়াতে যাচ্ছি কারণ এইখানে আমাদের ন্যাপ বাড়াচ্ছে। আচ্ছা 10 দিলে একটু বড়, আচ্ছা এখানে এটাও আছে, আচ্ছা ঠিক আছে যাই হোক। তো এখন আমরা বাটন 10 পিক্সেল বাটন এটা নিছি, আর ব্যাকগ্রাউন্ড কালার একটা নিই, সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা আজকে আরজিবি ভ্যালু নেব। হ্যাঁ তো আরজিবি ভ্যালুতে দেখি আমরা হলো কি হয়। তো আমি আরজিবি ভ্যালু চাচ্ছি কি এইখান থেকে আমি সিলেক্ট করে দিই যে আমি হলো আরজিবি এ ভ্যালু নেব, ঠিক আছে। তো আরজিবি এটা কি আমি বলছি, তো আরজিবি এ ভ্যালু আমি সেইখান থেকে এই বাটনের সাথে আমি এই কালারটা নিই, এটাতে কি বোঝায়? আলফা, এ মিনস হলো আলফা। হ্যাঁ আলফা ভ্যালু হলো কি মানে অপাসিটি। আচ্ছা আমি বলতেছি ক্লিয়ারলি, আমি একটু বসাই, ঠিক আছে। আরজিবি এ এখানে হলো এইটা হলো আলফা ভ্যালু, আর আমি এইখানে যে লাস্টে আমি 1.0 না রেখে আমি এখানে 1ও দিতে পারি। এই যে এইটা হলো আলফা ভ্যালু, ঠিক আছে, মানে এইটা হলো আরজিবি ভ্যালু, আর আলফা ভ্যালু হলো এই যে এইটা। হ্যাঁ তো আলফা ভ্যালুটা আসলে কি করে, মেবি অপাসিটি ইয়া করে মেবি। আচ্ছা এখানে অপাসিটি কি করে একটু আমি এখানে হলো কি করে একটু আমি ওয়েট, আচ্ছা এই ভ্যালুটা এটাকে হলো আলফা ভ্যালু। তো আলফা ভ্যালু হলো অপাসিটির জন্য রাখে। হ্যাঁ আমি একটু চেক করি, আমি একটু দেখি এখানে, আমি একটু এখানে কি বাটন আমি এইটা নিছি। হ্যাঁ আমি একটু চেক করি, কিন্তু অপাসিটির মতো কাজ করে। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এখন কিন্তু এটা আমি বাটনে যে হ্যাঁ অপাসিটি এটা রাখছি বলে কিন্তু এটা এরকম হয়েছে, ঠিক আছে। আমি এখানে কাজ করি, আমার বাটন কালারটা দিতে হবে। আচ্ছা বাটন প্যাডিং বাটন সবকিছু দিছি, এইটার কারণ আমি হ্যাঁ টেক্সট কালারটা নাই। হ্যাঁ আমি টেক্সট কালারটা দিছি, কালারটা আমি যদি ব্ল্যাক দিই কিরকম হবে আমি একটু চেক করি। হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে। হ্যাঁ তো এই যে আরজিবি ভ্যালুটা এইটার কারণে হয়, হ্যাঁ এই যে এই এর ভ্যালুটা হইলো কি, আমি এখানে 1 পয়েন্ট চেঞ্জ করে দেখাই। এখানে যদি এটা হলো অপাসিটি নির্ধারণ করে, আমি যদি এখানে 0.2 দিই, ওয়েট 0.25 দিই, হ্যাঁ এই যে বুঝতে পারছেন এটা আসলে কি অপাসিটির জন্য কাজ করে। এইটা হলো টোটাল, এটা ভালোটুকু বুঝেন। আরজিবি কিন্তু এক জিনিস, আর আরজিবি এ মানে হলো আরজিবি আলফা। আরজিবির ভ্যালু এই তিনটা, আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু। এই যে আরজিবির ফার্স্ট ভ্যালু এটা, জি এর ভ্যালু রঙের সংমিশ্রণে হয়েছে কি এটা, হ্যাঁ, আর বি এর ভ্যালু হলো এইটা। হ্যাঁ আরজিবির ভ্যালু হলো এতখানি, আর আলফার ভ্যালু হলো কিন্তু এতখানি। আমি এখানে 0.25 এর জায়গায় যদি আমি আরো কমাই দিই, 0. আমি যদি 0 দিই, দেখেন কি হয়, পুরোটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন এবার জিনিসটা। তো এই জিনিসটা ভালো মতো বুঝো, ঠিক আছে। তো এইটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা আমি এখানে বর্ডার রাখলাম কি নান, আমি বর্ডার নান দিই কারণ আমি বর্ডার রাখতে চাচ্ছি না। এই যে আশেপাশে কি পাশের যে বর্ডারটা, এই যে বর্ডারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল কাট করে দেখাই, দেখেন এখানে কিন্তু বর্ডার, এখানে কিন্তু বর্ডার আছে। তো আমি চাচ্ছি কি বর্ডারটা থাকবে না, তো আমি বর্ডার নান করে দিলাম এখানে। তারপরে আমি কি করব, বর্ডার রেডিয়াস আমি এখানে বর্ডার রেডিয়াস
50 পিক্সেল দিলাম, ঠিক আছে? আমি এটা 50 পিক্সেল দিলাম, যেহেতু এটা একটা বাটন, ন্যাপ বারের বাটন, আমি 50 পিক্সেল দিলাম। একটু চেক করি। তো দেখেন এই বাটনটা এখন কিন্তু সুন্দর লাগছে না? সুন্দর লাগছে? জি আচ্ছা, ভাইয়া। তো একটু হোভার ইউজ করলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আমি হোভার স্কেল আরো সুন্দর লাগবে। তো আমি এখানে বর্ডার রেডিয়াস দিলাম। আচ্ছা, এইখানে এখন আমার এখানে তো কার্সর পাচ্ছে না, তো আমাকে কার্সরের জন্য কি করা লাগবে? কার্সর পয়েন্টার, পয়েন্টার। কার্সর আমি, আচ্ছা কার্সর না, আচ্ছা কার্সর নান, একটু চেক করি। হ্যাঁ, কার্সরই নাই। আমি এটা কখনো দেই নাই, আজকে দিলাম ফার্স্ট, ঠিক আছে? ভাই এরকম হইলে তো মানে দেখছেন জাদু, এখানে যাবে কার্সর নাই। তো আপনি এটা যদি বডিতে দিবেন কি অবস্থা হবে? আমি একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা আমি এটা মজা করি, যখন সবাই তিয়া করে আমি একটু বডিতে আমি কার্সর নাম দিয়ে দিই। হ্যাঁ, কার্সর, হ্যাঁ কার্সর, এটা দেখি। এই যে আমার কার্সর কই আল্লাহ? আচ্ছা এখানে পাচ্ছে আমার কাছে, এখানে পয়েন্টার দেওয়া আছে বলে কিন্তু পাচ্ছে। হ্যাঁ, দেখেন আমার এমনি কিন্তু ইয়াই নাই, ঠিক আছে? এই যে কাজ এখানে, শো করছে না। হ্যাঁ এই যে নিচে আসলে এটা পাবে, ঠিক আছে? মানুষজন দেখবেন এইটা করে রাখলে, মানুষজন ওয়েবসাইটে দেখবেন কার্সর ঠিক মতো পাচ্ছে না, দেখবেন মাউস তুলে আছাড় মারছে, ঠিক আছে? ঠিক তো এই জিনিসগুলো, ঠিক আছে, দরকার। তো যাই হোক, এটা করবো না বাবা। মানে মানুষের নতুন মানে যাতে টাকা লাগে সেই ব্যবস্থা করে দিচ্ছেন না? মাছ আসার মানে না না, আমি কখনো এগুলা করি না, এগুলা অনেকে করে, যে ঠিক আছে এই নিজে একটা কাজ তারা করেছে, এটা দেওয়ার আগে একটা দোকান করতে হবে, এরপর যে আমার থেকে মাছ কিনো। যে ক্লায়েন্ট হইলো কি ইউসুফ ভাই তো মানে একদম চরম, ঠিক আছে? ইউসুফ ভাই আপনি কি এগুলা করেন নাকি ইউসুফ ভাই? ভাই, সম্পূর্ণ ব্যবসায়িক চিন্তা ভাই, ভাবনা, আমার দেখে কি এগুলো মনে হয় আমি একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা সম্পূর্ণ। দেখা যাচ্ছে অনেকে এগুলা করে, তবে আমি এগুলা রিকমেন্ড করবো এগুলা করেন না, ঠিক আছে? সব পয়েন্টার, ঠিক আছে, কাউসার পয়েন্টার। আমরা বাটনে আর কি দিতে পারি? যে ট্রানজিশন, এখানে আমি একটা কাজ করি, এই ট্রানজিশনটা আমি এখানে নিয়ে এসে চলে আসি, ঠিক আছে? আমার আর নতুন করে লেখার দরকার নাই। এটাও বুঝতে পারছেন আশা করি, এটাও বুঝতে পারছেন আশা করি, সবাই বুঝতে পারছেন? জি ভাই। ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখন কিন্তু, আচ্ছা আমি হোভারে কোনো কিছু চেঞ্জ করি নাই, আমি এক কাজ করি, এটা আমি কিসে বসি? এটা তো আমি আচ্ছা এটাতে বাটনে বসে, আচ্ছা এখানে থাকো, আমি বাটন হোভার দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সে আমি বাটন বাটন হোভার বাটন হোভার এইটা দেখানোর পরে আমি নামাজের, আচ্ছা 3:32 বাজে, টাইম আছে। তো বাটন হোভার, আমি সে ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে আমি কি কালার দিব? এখানে আমি আগে কি দিছি, একই কালার দেওয়া যায়। হ্যাঁ, একই কালারই দেওয়া যায়। আমার RGB কই? এই যে এটাই দিই, আমি কপি করি। এটাতে আমি বাটনের কালার দিছি না? হ্যাঁ হ্যাঁ, এক কালার হলে তো হবে না ভাই। আচ্ছা, এখানে অপাসিটি কমাই দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাই করি, ওইটাই করি। তো এইখানে আমি ওটাই ভাবছিলাম যে মনে আমি কি অন্য কালার দিব নাকি আপনারা অন্য কালার দিলে দিতে পারেন। সে আমি এখানে যদি 6, আচ্ছা 6 না, 6 তো না, 0.6। 0. আমি 66 দিয়ে রাখলাম। হ্যাঁ, তা আমি এটা চেক করি। এই যে, ঠিক আছে, অপাসিটি একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় এটা 6 না দিয়ে আমি একটা কাজ করি, আমি 0.80 দিতে পারি, বা 9085। আপনি চেক করবেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি 8 হয়ে দেন, দেখেন এই যে। ভাই একটু কমাই দেন, তাহলে বোঝা যাবে ভালো। আচ্ছা, একটু কমাই দিলে একদম মানে কালারটা খারাপ চলে আসবে, বুঝলেন? কালারটা খারাপ চলে আসবে। আচ্ছা আমি এখানে আর একটু 0 করে দিই, আমি 0 করে দিই, ঠিক আছে? আপনি আরো কমাইতে পারেন, সেইখানে 2 পিক্সেল সলিড ব্লু, একটু চেক করি। আচ্ছা আচ্ছা, এটা হলো এরকম, এটা হলো বর্ডার হবে। হ্যাঁ, বর্ডার বটম, এটা বর্ডার হবে। তো আমার এটা এইভাবে ভালো লাগছে না, আমি একটা কাজ করি, এটা বাদ দিই। এর অনেক কিছু দেওয়া যায়, হাইট উইড অনেক কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারেন, যেগুলো নিজে নিজে কালকে তো আমি দেখাইছি কত কি দেওয়া যায়, উইড দেওয়া যায়, হাইট দেওয়া যায়, রোটেট দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। তো আপনারা চেক করে দেখবেন, আমি আপাতত এটাই রাখছি। হ্যাঁ, ওই আমি এখানে যদি প্যাডিং 10 পিক্সেল দেন, এখানে আমি 25 পিক্সেল না দিয়ে আমি এখানে যদি 35 পিক্সেল দিয়ে রাখি, হ্যাঁ কি হবে? এই যে এখান থেকে যেভাবে বেড়ে গেল, ঠিক আছে? তো এরকম অনেক কিছু আপনি নিজে ট্রাই করে দেখবেন। আমি আপাতত এটাই রাখছি, আমি দেখি বাটন হোভার আর কিছু। আচ্ছা 0.7, আচ্ছা হ্যাঁ, তো মোটামুটি আমার এটা ডান। তো
এইখানে হ্যাঁ, তো এইখানে আমার লোগোটা থেকে আর কিছু করা লাগবে, লোগোতে না, লোগো ঠিক আছে, এখানে আমি লোগোর হাইট উইডথ দিয়ে দিতে পারি। একটু আমি হাইট উইডথ চেক করে দেখি। লোগোর আমি উইড আমি 50 পিক্সেল, আমি জাস্ট একটু চেক করছি। হাইট আমি ওয়েট জাস্ট চেক করছি আর কি, হাইট দিলাম 50 পিক্সেল। হ্যাঁ, তো চেক করি আমি একটু। আচ্ছা, অনেক ছোট হয়ে যাচ্ছে, আমি এখান থেকে ঠিক করি, আউটপুটটা ধরি, দেন আমাকে এখান থেকে চেক করি যে আমার আসলে কি ভালো লাগবে। আচ্ছা, এটা করলে আমার বেড়ে যাচ্ছে, আমি যদি এটা বাড়াই, তো হয়। তো এরকম করে আপনার বিভিন্ন সাইজ আপনার করে নিতে পারেন আপনার যত উইড। তো আমি এইভাবে আর রাখছি না, আমি এমনি ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে। এটা উইড হাইট যতটুকু দরকার বা প্যাডিং যতখানি দরকার, যেটা দরকার আপনারা দিয়ে নেবেন নিজেরা। আপনার এই যে একটা ন্যাপবার, ঠিক আছে, তো এইটা কি বুঝতে পারছেন? এইটুকু, এই ন্যাপবারটা ক্লিয়ার হয়েছে। এখন ভিতরে আপনি যে কয়টা আইটেম নেই, 4টা 5টা যে কয়টা নেন আপনি নিতে পারেন। জি ভাইয়া বলছি। জি ভাইয়া। একটা কাজ করতে পারি, হ্যাঁ হ্যাঁ, নেটবারে একটা কালার দেন তো, ব্যাকগ্রাউন্ড নেটবারের। আচ্ছা এটা শুধু এতটুকু হবে, আমি কন্ট্রোল এক্স, সে আমি এখানে হেডার, আচ্ছা হ্যাঁ, এই যে কালার দিলাম, এটা হলো, এটাতে ইয়াতে দিছি বলে, হেডারে দিছি বলে পুরো হেডারটা নিচে, হ্যাঁ পুরো হেডার নিচে। তো আমি যদি শুধু ন্যাব আইটেমে ন্যাবে দিতে চাই, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তো আমি যদি এখানে ন্যাবে দিতে চাই, বা আমি শুধু ন্যাবেও দিতে পারি, আমি এখানে চাইলে ইচ্ছা করলে। আচ্ছা, শুধু ন্যাব আইটেমস দিলে কি ন্যাব আইটেমে হবে, আমি কন্ট্রোল এক্স, আমি এখানে আরেকটা ইয়ানি, আমি ন্যাব নামে একটা ইয়া নিছি, আমি ন্যাবের ভিতরে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটা হলো শুধু এতটুকুই পাবে। এই দুইটাতে পাওয়ার জন্য একটু ক্লাসগুলো চেক করি। হ্যাঁ, আমি এর মধ্যে ন্যাব আইটেমস এই 3টা রাখছি, আর হেডারের মধ্যে রাখছি এই 3টা, ঠিক আছে। তো আমাকে হেডারেই দেওয়া লাগবে। একটা কাজ করি, কন্ট্রোল এক্স, আমি এখান থেকে কেটে আমি সেই হেডারের মধ্যে আমি দিয়ে দিই। তো হেডারের মধ্যে দিয়ে দেন হইলো আপনি এখান থেকে ছোট বড় আপনি, এটা আমি ধরি, আচ্ছা এটা ধরি, দেন এখানে আপনি প্যাডিং হইলো ওইভাবে আপনি কমাইতে পারেন। আমি এখানে এইভাবে করে, এইভাবে করলে, এখানে করলে মাইনাস নিয়ে গেলে এত দূর আসছে, আমি ওটাই বাড়াই। হ্যাঁ, মোটামুটি এইভাবে দিতে পারেন। প্যাডিং যদি মাইনাসে চলে যায়, প্যাডিং বা মার্জিন, তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে গেলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু এটা ফ্লেক্স বক্স ইউজ করে ইয়া বানাচ্ছি, ঠিক আছে, ন্যাপ বানাচ্ছি, তাই না? না, আমি একটা করেছিলাম তো, ওইটাতে ধরেন যে মাইনাসে গেলেই গা ফিট হচ্ছে আমি যেভাবে চাচ্ছি, আচ্ছা, কিন্তু তাহলে আপনার অন্য কোথাও কোডিং আপনি অন্যরকম করে রাখছেন। আচ্ছা, মানে হ্যাঁ। মাইনাসে যাওয়া যাবে না। মাইনাসে যাওয়া যাবে না ব্যাপারটা এমন না, মাইনাসে দরকার হলে আপনার নিবেন কিন্তু, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ওই ইয়াটা কি বলে, যদি কখনো ওরকম দরকার হয় তখন নিবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি অন্য কোথাও পজিটিভ ভ্যালু দিয়ে রাখছেন যেটা দরকার পড়ে না, তখন দেখা যাচ্ছে আপনাকে ওটা ঠিক করার জন্য মাইনাস দেওয়া লাগছে, তো আপনার তো ওটা দরকার পড়ে না, তাই না? যদি কখনো দরকার হয়, মানে সেই রকম, মানে অন্য কিছুতে অনেক কিছু দিয়ে রাখছেন আপনার ইম্পর্টেন্ট, তখন আপনি দিতে পারেন। আর যদি দেখেন যে আপনার অন্য কোনো ভ্যালু না দিলেও চলে, তখন সিম্পলি ভাবে দিলেও দিতে পারেন। তো আমি, আচ্ছা, তো এই যে এই ন্যাপবারটা এখানে আমি হেডার কালার দিলাম, কারণ এখানে দুইটা আলাদা, ঠিক আছে। তো এর মধ্যে যতগুলো নেবেন, তো এটাকে আমার হেডারেই দিতে হবে, কারণ এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। তো এই যে ইয়ার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হলো আপনারা প্রপার্টি পরে হাইট উইডথ বা ইয়া করে দেখবেন, এটা হলো ফ্লেক্স বক্স ইউজ করে করা, ঠিক আছে। তো আমি এরপরে আমি আজকে 3টা প্যাটার্নের ন্যাপবার দেখাবো, 3টা প্যাটার্নের ন্যাপবার দেখিয়ে দেন হলো কালকে আমি একটা ফুল ওয়েবসাইটই করার চেষ্টা করবো। ফুল ওয়েবসাইট না হলো মিনিমাম হাফ পর্যন্ত, ধরেন হইলো একটা ন্যাপবার, দেন হইলো ভিতরে একটা অ্যাবাউট আস পেজ, তারপরে সার্ভিস পেজ, আমি যতখানি করা যায় ট্রাই করব। হ্যাঁ, তো এই যে এই ন্যাপবারটা বুঝালাম, এইটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, এখন তো বুঝতে অসুবিধা নাই, কাজ করতে গেলে দেখা গেছে এটা হইলে ওটা হয় না, ওটা হইলে ওটা হয় না।
আচ্ছা তখন তখন ভিডিও ভিডিও দেখবেন আমাদের তো ভালো এখন হয়েছে। তো বুঝলাম ভিডিও দেখি শুনবো আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। এস্টিমেট করতে একটু আমাদের লোগো যে আমরা যে কালারটা ইউজ করেছি অরিজিনাল কালার একটা কালার দিই, এই কালারটা যদি আমি নিই, চেক করি যে আসলে কোন কালারে ভাল লাগে। আচ্ছা, সব আরজিবি ভ্যালুই আসছে। আচ্ছা এখন আবার এইরকম আসছে, ঠিক আছে, মানে এই দুইটা কালার কালার সেম হয়ে গেছে। আমি একটু অন্য কালার দিই, এখান থেকে বের হই। আমি আরজিবি না দিয়ে আমি সেইখানে হেক্স ভ্যালু দিই। আচ্ছা আচ্ছা তো একটু দেখি কেমন লাগে। আচ্ছা কালারের সাথে কালারটা ম্যাচিং করে নিতে হবে, যে এই কালারে ভালো লাগে। আমার ব্ল্যাকটাই ভালো লাগছে, ঠিক আছে, আমি তাও এখান থেকে এই কালারটা নিই। আচ্ছা দেখি এটা দেখেন, এই কালারটা কিন্তু আর এটা পুরো মিশে গেছে। হ্যাঁ তো হ্যাঁ কালারটা, কারণ আমার লোগোটাই হয়েছে ওই রকম, ঠিক আছে। তো এই লোগোর জন্য আমরা একটা কাজ করতে পারি। টমেটো নিয়ে দেখেন ভাইয়া। টমেটো টমেটো নেবেন? আচ্ছা নিলাম, যেন আপনার কথাই রাখলাম। আজকে টমেটো দিয়ে হচ্ছে ইয়ে করতেছি টোটাল একটা। আচ্ছা টমেটো হলে অতটা ভালো লাগছে না, খুব চোখে লাগছে, ঠিক আছে। ব্ল্যাকটাই মনে হয় ভালো লাগতেছে। ব্ল্যাকটাই দিয়ে দেন, ব্ল্যাকটা ভালো আছে। ব্ল্যাক আর ইয়েলো টাইপের কিছু একটা। ইউলো চোখে ধরে কোন নিচে তাও দিই। এর প্রচুর চোখে ধরবে ভাইয়া। হ্যাঁ হালকা ইয়েলো যেটা। আচ্ছা আচ্ছা এটা এটা এমনি এমনি জিরো দিলে জিনিসটা ক্লিন আছে। হারিয়ে গেল। আমি একটা কাজ করি, ইউলো একটা ট্রাই মেরে দেখি কোন এইটা দিব নাকি আর কোন ইউলো আছে নাকি দেখি। আমি দেখি আর কোন কালার দেওয়া যায় নাকি। সে আমি একটু কালার গুলা চেক করি। এত কালার আছে। এটা আমি ভুলে গেছি, এটা টেক্সট কালার। তো এইটা টেক্সট কালার, ওই কালার, এগুলা কালার না যাবে, আমি হলুদটাই নিই। একটা গ্রে স্কেল দিয়ে দেখতেন তাহলে সব ঠিক হইতো। গ্রে স্কেল দিলে এই যে আপনি এই যে এটা মোটামুটি, কিন্তু চোখে খুবই ধরে এই কালার, ঠিক আছে, কারণ এই কালার এই জি ভাইয়া আপনি ব্ল্যাকটাই দেন ভাইয়া। আগে গ্রে দিতে বললে সবার কথাই রাখি না, মাইন্ড করবে। গ্রে দিলাম, না না আপনার কথা রাখলাম। এই যে দেখেন গ্রে দিলে মানে অতটা ক্লিয়ারলি বোঝা যাবে না। এই বলছেন আপনি জানেন এই অথবা ওয়েবসাইটে গেছিলেন না। আচ্ছা আপনি একটা কিছু দিয়ে দেন। আচ্ছা আমি এটা আপাতত এটা ইয়েলো কালার না হলে এরকম রাখছে, আমি দেখি। এটা কি, এটাও মেবি ভালো লাগবে না, কারণ ওই কালারের সাথে ম্যাচ করবে না। আচ্ছা তো থাক আপাতত, যা বলার আছে আমি এটা সমস্যা না। আমি এখানে সিম্পলি জাস্ট এখানে 000 দিয়ে দিই। হ্যাঁ সিম্পলি ভাবে রাখুন। আচ্ছা না হ্যাঁ আচ্ছা কে লাইক রাখছেন? আমি কাজ করি কি এটা পুরোটা কমেন্ট আউট করে দিই, কারণ আমি নতুন করে আর করতে চাচ্ছি, মানে নতুন করে আবার ডাবল করে সবগুলো করতে চাচ্ছি না। তো আমি সিম্পলি জাস্ট কমেন্ট আউট করে দিই। দেখি লাস্ট কত দূর করছি, এইখানে বাটন বাটন হোবার। তো আমি এত দূর কমেন্ট আউট, আচ্ছা হয় নাই, স্টার দেন এটা। আচ্ছা তো আমার এইখানে কিছু একটা হয়েছে, এইখান থেকে কমেন্ট আউট দেন। আচ্ছা এইখান পর্যন্ত মেবি ধরে নিছে। আচ্ছা আমি একটু চেক করি। হ্যাঁ এখান থেকে ধরে নিছে। আমি একটা কাজ করি, এখানে মেবি আমার আরেকটু ক্লোজ করা লাগবে, দেখি। আচ্ছা না এখানে কিসের ইয়ে পাচ্ছে, আমি যদি এটা কেটে দিই একটু চেক করি। আমি এটা কেটে দিলাম, আবার দেখি তো এখানে কোনো কিছু ভুল আছে নাকি। এখানে তো সব ঠিকই আছে।
স্টার আমি দিয়ে রাখি আপাতত আমি দেখি এখানে বর্ডার পাচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, সেটা হলো এইখান থেকে আমি পুরাটা ক্লিক হয় না। আচ্ছা হ্যাঁ, আমি এখান থেকে পুরোটা কপি করি। আমি এতদূর কপি করি, এতদূর কপি করে দেন আমি এখানে বসাইলাম। আচ্ছা এখানে আমি দেখি কোনটা পাচ্ছে না। আচ্ছা এইখানে আমার এটা উঠাইতে হবে। তো আপনাদের ঠিক আছে, একটু চেক করি যে ঠিক আছে। হ্যাঁ কি পাই নাই, কি পাই নাই, লিস্ট স্টাইল নান। এখানে তো সবই আমি কমেন্ট আউট করে দিছি। তারপর এটা এইখানে এরকম হচ্ছে কেন? আচ্ছা এটা তো এরকম, একটু চেক করি আমি। বডি এতদূর আমার কমেন্ট আউট হয়ে গেছে, দেন এইখান থেকে লোগো নেভ সবই তো পাচ্ছে। আচ্ছা আমি এত ঝামেলা না করি, কন্ট্রোল জেড দিয়ে দেখি, কন্ট্রোল জেড। আচ্ছা হ্যাঁ, আমি সিম্পলি এটা আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে তো থাক, আমার এটা এরকম থাক। আমি চাচ্ছি কি যে এইখানে আমি আরেকটা এই নতুন ফাইল খুলি, এখানে আমি ইন্ডেক্স যে ইমেজ আছে তো না, আমি সিএসএস আমি এইখানে আমি আরেকটা নতুন ফাইল খুলি, সে nav2.html। nav2.html নিলাম আমি। এইখানে সে আরেকটা টেক্সট ফাইল নিই, সে nav2.css। তো আমি এখন করব কি যে এই nav2টাতে আমি ইন্ডেক্স জাস্ট html এর যতগুলো কোড আছে আমি পুরোটা কপি করে নিব, পুরোটা কপি করে আমি সেই nav2তে বসাই দেব। হ্যাঁ তো আমার এটা ডান। তো এই আর এইখানে যে style.css আছে, আমি একটা কাজ করি, এইটা পুরোটুকু আমি কপি করে নিই। আচ্ছা আমার এইখানে হইলো এই কমেন্ট আমার উঠানো লাগবে। হ্যাঁ দেন আমি এটা পুরোটুকু কপি করে নেব। তো কন্ট্রোল সি, দেন আমি এই যে nav2.css আমি আলাদা করেই করলাম। হ্যাঁ তো আমি এখন করব কি, এইখানে আমার যে আউটপুটটা আছে, আমি এখন এই আউটপুটে চলে যাব। আমি টু নামে একটা ইয়া করছি আর nav2.css নামে আরেকটা ইয়া করছি। তো এখন আমরা হলো কি করব, এইখানে আমার এখানে আপনি বলেন। এখানে সিএসএস এর রেফারেন্সটা চেঞ্জ করতে হবে না, যেহেতু নতুন সিএসএস হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেফারেন্সটা চেঞ্জ করব, সমস্যা নাই। তো এইখানে আমি এই যে লিংক দেখানো, এখানে আছে কি সিএসএস যেটা দেওয়া আছে, এখানে আমার দিতে হবে কি nav2। আচ্ছা এখানে আমি সিএসএস করে আমি যেখানে nav2.ss দিয়ে দেব। আমি এটা কি কোথায় দিচ্ছি, এখানে দিচ্ছি নাকি না? আচ্ছা ঠিক আছে, আমি এইখানে হবে সিএসএস এর পরে এখানে আমার স্টাইল হবে না, এখানে আমার হবে nav2 এই যে nav2.css। হ্যাঁ তো আমি এটা সিএসএস টা কানেক্ট করে নিলাম। তো এই যে আমার কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ ক্লাস তার এটা হলো আমার আগেরটা, আর এটা হলো আমি এখন লাইভ সার্ভার যেটা ওপেন করলাম। তো এইখানে আমার বেশি কিছু চেঞ্জ করা লাগবে না, মানে আরেকটা স্টাইল ইয়া করার জন্য। আমি একটু চেক করি, সে এইখানে আমি nav2, এটা হলো nav2 না, nav2 হেডার। সে আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট আমি স্পেস বিটুইন রাখতে চাচ্ছি না, আমি হেডারের মধ্যে এখানে জাস্টিফাই কন্টেন্ট আমি ফ্লেক্স এন্ড করে দিই, ফ্লেক্স এন্ড। তো এটা চেক করি। হ্যাঁ তো ফ্লেক্স এন্ড করার পরে এটা লাইভ আছে, আমি আমার সিএসএস তো কানেক্ট হইছে না। হ্যাঁ স্টেক ডিস্টেন্স সিএসএস nav2.css আর এখানে ফ্লেক্স এন্ড জাস্ট। আচ্ছা তো ফ্লেক্স এন্ড করার পরে আমি একটু চেক করি, দেখি ক্লাস 13। আচ্ছা ক্লাস 13 হলো এটা, আর এটা হলো নতুনটা, তাই তো? আচ্ছা সে আর লোগো কই? আচ্ছা লোগোর মধ্যে আমি চাচ্ছি কি একটু মার্জিন রাইট দিই। সো মার্জিন রাইট আমি 20 পিক্সেল দিই এখানে, 20 পিক্সেল। আর এইখানে
আর কি দেওয়া যায়? ভাইয়া হ্যাঁ বলেন। ফ্লেক্স এন্ড করাতে পরিবর্তন কোথায় হলো বুঝতে পারলাম না যে। আচ্ছা ওয়েট, আমি এখানে ফ্লেক্সন ভুল জায়গায় দিছি মনে হয়, আমি একটু চেক করি। আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট, আমি জাস্টিফাই কন্টেন্ট কই, জাস্টিফাই কন্টেন্ট হেডার ফ্লেক্স এন্ড তো এটা আমি চেক করি। এখানে এন্ড করলে এটা পুরোপুরি এই দিকে যাওয়ার কথা সবগুলা, আমার কি আর কোথাও চেঞ্জ করতে হবে? ডিসপ্লে লাইন ব্লক, লিস্ট আইটেমের মধ্যে করতে হবে না? ওয়েট, না না লিস্ট আইটেমের মধ্যে না, লিস্ট একটু ওয়েট, আমি একটু চেক করি। আচ্ছা আমি এক কাজ করি, এটা স্ক্রিন আমি লাইভ সার্ভারটা অফ করে আবার অন করি। এখন কিন্তু আমি এই যে ফ্লেক্স এন্ড দেওয়ার কারণে আমি কই, এটা যদি আমি ফ্লেক্স এন্ডটা না দিই, আমি ফ্লেক্স এন্ডটা উঠাই দিই, ফ্লেক্স এন্ডটা উঠানোর পরে এই যে দেখেন ফ্লেক্স এন্ডটা আমি যদি জাস্টিফাই কন্টেন্ট না দিই তাহলে এটা হলো এইরকম হয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড দিলে দেন হলো কি এটা চলে আসবে যে ডান দিকে। তো আমার মনে হয় এখানে আমি একটা কোনো কিছু একটা মেবি ভুল করছি, আমি একটু চেক করে নিই, আমি একটু চেক করি। হ্যাঁ আমি একটু চেক করি। কোথায় হচ্ছে কি কোষার কারণে প্রবলেমটা হচ্ছে? আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স মার্জিন লোগো কি করছি আমি, লোগো মার্জিন রাইট আমি 20 পিক্সেল দিছি, মানে এখান থেকে 20 পিক্সেল গ্যাপ হবে। আর জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা একটু ওয়েট, প্যাডিংটা কমাই দেন রে, হেডারের মধ্যে প্যাডিংটা দেওয়া আছে না ইয়ের। না 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 ওগুলো চেঞ্জ করো, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড রাখলাম। আর এখানে আমি সে আচ্ছা 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 ভুলে গেছি আমি, সরি, এইখানে আমি একটু ভুল করছি। এইখানে মার্জিন রাইট আমি এখানে অটো হবে, ঠিক আছে? অটো মার্জিন রাইট অটো দিলে হবে কি, এটা হলো বাম দিকে একদম ঠেলে পাঠাই দিবে ওকে, ঠিক আছে? আমি দেখাই, এই যে দেখেন পাঠাই দিছে না? তো এই যে এখন কিন্তু আমি এখানে বাটনটা একদম কাছাকাছি, সামনে এই বাটনটা একটু সরাই, বাটনটা লেফট মার্জিন একটু বাড়াই দেবে। হ্যাঁ আমি বাটনটা আমি কাজ করব কি মার্জিন লেফট দিব, তাই তো? মার্জিন আমি মার্জিন লেফট, মার্জিন লেফট, আচ্ছা 20-25 দিলে হবে। মার্জিন লেফট আমি 25 পিক্সেল যদি দিই কেমন লাগে? আচ্ছা হ্যাঁ একটু ফাঁকা হয়েছে, আমি যদি আরেকটু বাড়াই দেন। আমি যদি কমাই বা বাড়াই কেমন লাগবে আমি একটু চেক করি। আচ্ছা কমালে মানে এটা স্পেসটা ঠিক থাকছে, ঠিক আছে? আর যদি আমি বাড়াই, আমি এখানে যদি 30 পিক্সেল দিই তাহলে তাহলেও তাও আছে, ঠিক আছে? একটা দিলেই হলো। তো এটা কিন্তু এখন আমাদের পুরো আরেকটা নেটবার হয়ে গেল না? ফার্স্টে কি ছিল? ফার্স্টেটা ছিল এইরকম আমাদের, আর এখন এইরকম, তার আমাদের দুই রকমের নেটবার হয়ে গেল না? দুই রকমের কি নেটবার হয়েছে আমাদের? জি ভাইয়া। তাহলে এইখানে একটা মিডিল দিয়ে স্পেস বিটুইন, এই স্পেস বিটুইন প্লাস হলো এইখানে আপনি তিনটা আছে, যদি এইখানে আমি যদি আরো কয়টা দিয়ে দিই। আচ্ছা এটা এখন তো হবে না, কারণ এটা হলো আমি আগে করছি, আর আমার লাইভ সার্ভার চলছে হলো এইটা। হ্যাঁ তো যাই হোক, তো আমাদের হইলো এই পরে একটা দাঁড়ালো। তো এটা হলো ইজিলি জাস্ট আমরা কি আরেকটা রকমের নেটবার করে নিলাম, তাহলে আপনারা মিডিলেও একটা করতে পারবেন, এই সাইডেও করতে পারবেন। আর বাকি আপনারা কম বেশি প্যাডিং হাইট উইথ যা দেওয়া লাগে সব বাসায় আপনারা প্র্যাকটিস করে নেবেন যে কিভাবে কি করা লাগে, ঠিক আছে? দেন হইলো আর বাটন তো আমি দিচ্ছি, মার্জিন হাইলাইট দিচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি, আমার হইলো আরেকটা আমরা জানি, হ্যাঁ আরেকটা আমরা ইন্ডেক্স, এইখানে আমি কাজ করি, আমি এটা ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। আমার এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল নেই, সে এখানে দিই nav3.html দিলাম। সিএসএস আমরা কি করব, আরেকটা সিএসএস নিই, nav3.css ডান। হ্যাঁ আমাদের কিন্তু তাহলে এখন nav3 হয়ে গেল। তো আমি nav3 যদি ওপেন করি, দেন আমি আবার করব কি যে আচ্ছা আমি এটাই কপি করে নিচ্ছি, এতটা কপি আছে আমার। nav3 আমি HTML-টা কপি করে নিলাম, আর CSS-টা আমার ইয়ে আছে, সিলেক্ট করে আছে, আমি সিম্পলি পেস্ট করে দিলাম পুরাটুকু। হ্যাঁ
তো আমাকে এখন করা লাগবে আবার সিএসএস টা কানেক্ট করি নাই, তো সিএসএস টা আমরা এখানে কাজ করে nav3.css আমরা এখানে লিংক করে নিব সিএসএস, দেন এখানে স্টাইল হবে না, এখানে হবে nav3.css। পাইছে কি? আমি একটু চেক করি, না এটা লিংক হয় নাই। এটা আমি একটু কাটে কাজ করি, সিএসএস সিএসএস আমি কি এখানে nav3.css সিএসএস মানে পাচ্ছে না কেন আমি তো বুঝতে পারছি না। nav3 আমি এখানে কি, আচ্ছা ওয়েট, এইখানে আমার মেবি একটা কোনো কিছু এখানে কমেন্ট আউট করা আছে না, তা পার কত তো nav3.css। আচ্ছা style.css আমি একটা কাজ করি, রিলোড দিই, বানান কি আমি একটু ঠিক দিছি না, আমি একটু চেক করি। nav আগে মনে হয় ডট হবে। ডট হবে না তো ঠিকই আছে। টাইপ আমি এখানে কেটে দিই, style.css না, আমাদের হইলো কি css ধরে না কেন, আমি একটা তো পাবে, অনলি অ্যাটলিস্ট একটা তো পাবে। বেশি দেখে এমন করতেছে নাকি? একটা মেসেজ আছে লাইক টু ডিড নট। আচ্ছা এইটা এমনি মাঝে মাঝে দেখায়, আমি একটা কাজ করে আমি একটু চেক করে ওইটা আমি স্ক্রিনশটটা পুরোটা কপি করে নিয়ে দেখি। আচ্ছা এইখানে তো আমি ভুলে গেছি, এইখানে আমার পুরোটা কপি করে দেন আমার nav3 আমি কাজ করি এইটা, হ্যাঁ আচ্ছা সরি, কন্ট্রোল জেড, স্ট্রাকচারটা নিলাম, দেন এইখানে আমার এই পুরোটা কপি লাগবে না, HTML শীটটা হচ্ছে ইমেজের ভিতরে ঢুকে, হ্যাঁ HTML এর যে পেজটা ওইটা হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা হ্যাঁ, এই যে থ্যাংক ইউ ভাই ধ্রুব ভাই, ঠিক আছে। এটা হলো খেয়াল করে আমি যখন নতুন ফাইল খুলে সেটা অটোমেটিক ঢুকে গেছিল, ঠিক আছে। আমি বলছিলাম একটা ডট দিলে ওই পরে চাইলে হলো সিএসএস ছিল লিংক দিলে হলো পাইলে হলো। আচ্ছা যাই হোক, আমি হেডার এটা নিয়ে নিছি, আমি একটু সিএসএস টা দেখি, আমি এইবার চেক করে আমি এটা পুরাটা তো কপি করছি, ডকুমেন্ট এখানে ডকুমেন্ট এটা থাকুক, আবার আমি লিংক সিএসএস, আচ্ছা এইখানে আমি nav, আচ্ছা সরি এখানে ফার্স্টে সিএসএস হবে, সিএসএস এই যে nav3.css, ঠিক আছে। আমি তখন এটা ক্রিয়েট করছিলাম, এটা তো ইমেজের মধ্যে ঢুকে গেছিল। আচ্ছা তো আমাদের মোটামুটি ডান, এইখানে আমাদের সব ঠিক আছে, আমি একটু চেক করি, রিলোড দিই, ক্যান নট গেট nav3.html, আবার আমাকে ও যে এখানে আমি দেখি, আমি nav3 আমি আমাদের মনে আছে অর্ডার প্রপার্টি শিখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ তো এখন এই যে এখন কিন্তু অর্ডার প্রপার্টির কাজ করব, হ্যাঁ তো একটু খেয়াল করে এখানে লগো কার্সর পয়েন্টার আছে, আমি একটা কাজ করব, আমি চাচ্ছি কি যেটা আমি অর্ডার দিই, সে অর্ডার এখানে হলো 1 2 3, হ্যাঁ আমি একটা কাজ করি অর্ডার, আমি এখানে 3 দিই, আচ্ছা 3 দেওয়ার পরে এখানে আমার একটু কাজ করা লাগবে, এটা মার্জিন, এখানে মার্জিন লেফট দিছে, মার্জিন লেফট আমি চাচ্ছি কি অটো, হ্যাঁ তো মার্জিন লেফট আমি একটু রিলোড দিই, তো মার্জিন লেফট অটো দেওয়ার কারণে এইটা হলো কি মানে একদম বাম পাশ থেকে সরাই দিল, এটা আমি একটু চেক করি, কার্সর পয়েন্টার অর্ডার 3 আর মার্জিন লেফট অটো। আচ্ছা কে কল দিছে আমাকে, বাংলা লিঙ্ক দিয়ে নিতে হবে, কারণ আমি দেখাচ্ছি এখানে আমরা যখন অর্ডার দিব মাইনাস ভ্যালু দেওয়া যায়, আর হলো আর এইভাবে দিলে প্রত্যেকটার ভ্যালু দিতে হয়, তো আমি এখানে দিলাম অর্ডার 1 আর আমি হলো আরেকটা কি নিছি কনসালটেন্ট বাটন, মানে আমি কি ধরছি এইটা 1 এটা 2 এটা 3, হ্যাঁ তো আমি সে কনসালটেন্ট যেটা আছে মানে কনসালটেন্ট, আমি কনসালটেন্টের মেবি ক্লাস এখানে কি নিছি বাটন নিয়েছি। আচ্ছা আমি কনসাল এই ক্লাসটা নিই, আমি ক্লাসটা ডট কনসালটেন্ট আমি ক্লাসটা নিলাম, দেন এর মধ্যে আমি দিলাম কি এটা আমি দিয়ে রাখলাম কি অর্ডার 2, ঠিক আছে। আমি এবার একটু দেখি এটা হলো কি 1 2
আমি একটু চেক করি। তো এটা হলো অর্ডার 3, এটা যদি আমি অর্ডার 1 রাখি, হ্যাঁ আচ্ছা এখানে 1 দেওয়া আছে, এখানে অর্ডার হলো 2 দেওয়া আছে, তাই তো? নেভের না না না, এখানে মেবি সিএনএস এর অর্ডার হলো 2, আর আমি যদি নেভের অর্ডার দিই, নেভের অর্ডার কত দেওয়া যায়? নেভের অর্ডার 1 1 2, এখানে যদি এখন 3 দিই, তো আচ্ছা আরো কিছু মেবি করতে হবে আমার। এটা বামে আর এটা ডানে, হ্যাঁ একটু আমি চেক করি। অর্ডার 3 অর্ডার 1, মার্জিন উঠে দিতে হবে নাকি? না মার্জিন, আমি এখানে মার্জিন লেফট অটো দিছি, লগতে মার্জিন লেফট অটো দিছি, আর ন্যাব দিছি 1, ন্যাব আইটেমস কি 1 হবে? একটু চেক করি আমি। এখানে তো হবে ন্যাব, হ্যাঁ এইটা একটা ধরছি টোটাল, আর এটা ধরছি 3, একটু আমি এটা বাড়াই দিয়ে দেখি তো। আচ্ছা এটা কি দিলাম, সেম এটা 5 দিলাম। আচ্ছা না না সরি, এখানে আমি চাচ্ছি কি এই লোগোটা, এটা 3 আর সিএনএস, সেম এটা যদি আমি একটু চেঞ্জ করে দেখি অর্ডার গুলা। আচ্ছা এটা দেখছি, আমি বাটন দেখি। আচ্ছা বাটন, এখানে আমি একটা কাজ করি, একটু বাটনটা চেক করি, আমাদের বাটন এইখানে আছে তাই তো? সো এখানে আমি যদি মার্জিন লেফট, আমি এখানে মার্জিন লেফট 20 পিক্সেল দিলাম, একটু চেক করে দেখি। আচ্ছা এইটা আর কি, এটা কি লাইভ সার্ভারের জন্য কাজ করছে না নাকি? দেখছেন হ্যাঁ, তো এই কারণে কিন্তু আমি বলি, ঠিক আছে, যে আমার কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। এই কারণে কিন্তু আমি বলি যে অবশ্যই 2টা ব্রাউজারে চেক করবেন, 2টা কি 3টা ব্রাউজারে চেক করবেন যে আপনারা সব ব্রাউজারে পাচ্ছে কিনা। আর এইটাকে বলে হলো কি, এইটাকে বলে হইলো ব্রাউজার কম্প্যাটাবিলিটি। হ্যাঁ, তো দেখেন ব্রাউজার কম্প্যাটিবিলিটি মানে সব ব্রাউজারে চেক করে, যে দেখেন নিচে আমি এমনি এগুলো সাজেস্ট করছে যে ব্রাউজার কম্প্যাটি মানে এটা হলো কি যে সব ব্রাউজারে সাপোর্ট করবে। অনেক ইয়া থাকে যে অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, অনেক স্টাইল। তো দেখেন এইখানে আমি কি করছি, এইটা হলো আমি অর্ডার কি করছি, 1-এর জায়গায় আমি এটা 3 দিছি, তার কারণে এটা ডানে চলে আসছে। আর এইটা আমি দিছি কি অর্ডার কই সিএনএস কই, সিএনএস আমি দিছি 2, ঠিক আছে? আমি সরি, আমি মজিলাতে যাবে, এই যে সিএনএস মানে কনসালটেন্ট, এই কারণে কিন্তু এটা 2 নম্বরে চলে আসে। সে এইটা যদি আমি এখন ফার্স্টে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? এর 2 এর জায়গায় 1 দিতে হবে ভাইয়া। হ্যাঁ, তো আমি যদি এখানে 1 দিই তাহলে মনে হয় চেঞ্জ হবে না, কারণ 2টা হলো সেম। না না তাহলে 0 ভাইয়া। হ্যাঁ, তো এটার জন্য কি করা লাগবে? না না 0 না, আমি বলি বাড়াই দিলে হবে। এইখানে হলো আমাকে দেওয়া লাগবে। কনসালটা বাড়াই দিলে। হ্যাঁ দেখেন, সরি এটা তো হ্যাঁ যে এটা হলো মজিলা, ঠিক আছে? তো এইখানে আমি সে ভ্যালু এখানে 3 দিলাম, এইখানে 0 না, আমি যদি এখানে কত ছিল, 2 ছিল তাই তো? 2 ছিল ভাইয়া। হ্যাঁ, এই যে 1 2, আর এটা হলো এটা তো আগের তো অন্য সরি, এটা হলো 1, এটা হলো 2, আর এটা হলো 3, ঠিক আছে? তো আমি এখন কাজ করি, তো অর্ডারের ইয়াটা এখন ক্লিয়ার যে কিভাবে এই জিনিসটা কাজ করে। আমি বারবার ইয়াতে ক্রোমে চলে যাচ্ছি, এটা মজিলা, ঠিক আছে? আমি একটু রিলোড দিই, এই যে রিলোড দিলাম, তাই এখান থেকে এটা কিন্তু চলে আসলো, কারণ এটা আমি সিএনএস দিছি হলো 1 নম্বরে, সিএনএস দিছি হলো কত, সিএনএস দিছি 1 নম্বরে, হ্যাঁ সিএনএস দিছি, আচ্ছা বাহ, সিএনএস দিছি হলো 1 নম্বরে, ন্যাপ দিছি 2 নম্বরে, এটা হলো 3 নম্বরে, ঠিক আছে? তো
আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার যে কিভাবে চলে আসলো। ঠিক আছে, তো কনসালটেন্টটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আমি চাই কনসালটেন্টটা আমার হলো 2 এ থাকুক, কনসালটেন্টটা 2 এ থাকুক, আর এইখানে আমি ন্যাফটা চাই আমি 1 এ থাকুক। তো আমি একটু চেক করি, আচ্ছা চেক করি, হ্যাঁ। তো এখন কি অর্ডার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার যে কেমনে কাজ করে? চেঞ্জ করছি শুধুমাত্র। হ্যাঁ, তো আমি অর্ডারে এটা চেঞ্জ করে দিলাম। আর আরো একটু আরেকটা আমি দুটো জিনিস আমি দেখাই দিই, ওয়েট, না হলে আপনার হইলো এখানে হলো আমি এইটা নিছি তো, তাই তো, আর এখানে অর্ডার 1 2 3 নিছি। আচ্ছা, তো আমি এখানে আরেকটা নতুন কাজ করব, সেটা হলো আমি লোগোতে কি দিছি আমি একটু চেক করি। লোগোতে অর্ডার 3 দিছি আর মার্জিন লেফট অটো দিছি, মার্জিন লেফট অটো দিছি, তাই তো, মানে মার্জিন লেফট অটো দিছি। আচ্ছা, এটা না, এইটা মার্জিন লেফট অটো দিছি। আর মানে মার্জিন লেফট অটো দিলে কি হয়েছে, এটা সরাই কিন্তু একদম ডানে নিয়ে চলে আসে, বুঝছেন? মার্জিন রাইট অটো দিলে কি হবে, এটা এইদিকে নিয়ে চলে যাবে, মার্জিন লেফট দিলে এটা এইদিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আর মার্জিন অটো দিলে হাইট ওয়েট সেম রেখে মার্জিন অটো দিলে কিন্তু মিডিলে চলে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা আপাতত ক্লিয়ার। আমি আরো একটু কাজ করা যায়, আমি কি জানি ভাবছিলাম, আচ্ছা বাটন না, বাটন আমি মার্জিন লেফট, আমি বাটনের যদি উঠাই দিই আমার কি হবে, ইয়াতে যাই, এই দেখেন এটা কিন্তু বামে চলে আসলো। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি বাটনটা একটু ফাঁকাই থাকুক। আচ্ছা, ক্রোমের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এটা একটু ডানে সরাই দিলাম। তো এটা আমি যদি এইখানে এখন 80 দিই, 100 দিই ধরেন, তাহলে কি হবে আমার, এটা করলে দেন কত দূরে চলে যাবে। আচ্ছা, আমি যদি আরো বাড়াই 100 এর জায়গায় আমি যদি এখানে 190 দিই, তাই না, মিডিলে চলে আসবে। ঠিক আছে, তো এখন কিন্তু যা খুশি তা করতে পারেন আপনি ডিজাইনটা নিয়ে। আমি কিন্তু সবই আমি কিন্তু 3 রকমের দেখাই দিলাম, আরো অনেক কিছু করতে পারবেন, হাইট উইডথ মার্জিন প্যাডিং, কত অনেক প্রপার্টি শিখাইছি। আপনারা যদি এক্সপ্লোর করেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো এই যে এখন এটা ঠিক আছে, তো আমি কি জানি করতে যাচ্ছিলাম বাটন, আচ্ছা বাটনের তো আমি নিছি, তাই তো। হ্যাঁ, আমরা একটা কাজ করি একটু, আমি এইটা না, হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন। ভাই হচ্ছে ধরেন আমার এটা তো গুগলে কাজ করলো না, ক্রোমে, তাহলে আমি ক্রোমে কাজ করব। ক্রোমে আমি বলি, আমি এইখানে আমার ক্রোমে হয় কি অনেক ক্যাচ কুকিজ মেবি জমা হয়ে আছে। ঠিক আছে, চেক করবেন যে আসলে এটা কাজ করে নাকি। ঠিক আছে, ওইটা হলো ইয়াতে প্রাইভেট মোডে চলে যায়। তো আমাদের এটা ঠিক আছে, আমি জানি কি করতে গেছিলাম। আচ্ছা, আমি আরেকটা ইয়া নিছি, আমি আপনি সাইড ন্যাপটাও কি এর সাথে দেখাবেন নাকি ওটা আলাদা? সাইড ন্যাপটা মানে এই ডান দিকে কোনো কিছু থাকে ওইগুলা, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আপনার অনেক কিছু দিয়ে মানে ওইগুলা যদি আপনি ওই যে ক্লিক করলে অন্য অন্য ফাংশনে চলে যায় এগুলা, তো হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনার জেএস শিখা লাগবে, অত কিছু ইয়া করতে। ঠিক আছে, জেএস শিখা লাগবে, বা যে করে দিলে হয়। ড্রপ ডাউন মেনু করতে গেলে কি ওগুলো লাগবে, ড্রপ ডাউন মেনু? হ্যাঁ, ড্রপ ডাউন মেনু আমি তো সিলেক্ট অপশন দেখাইছি, দেখাই নাই? ওটা দিয়ে ড্রপ ডাউন করতে পারেন। আরো আরেকটা টেকনিক আছে, ওটা আমি দেখাবো নি পরে, মিডিয়া করে বা ইয়াতে গেলে আমি তখন দেখাবো। যে হোম হোম একটা মেনু, হোম মেনু ক্লিক করলে আর যে সাব মেনু আসে ওটা কি? হ্যাঁ, ওটাই ড্রপ ডাউন মেনু, ওটার কথাই বলছে। হ্যাঁ, তো আমি ওগুলা মিডিয়া করে বা ইয়া করলে, তো আজকে যে 3টা দেখালাম এই 3টা কি ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, তো আরেকটা কাজ করি, আমি আইটেমস এখানে আমি ব্লগ শপ, আচ্ছা একটা কাজ করি, আমি একটা জিনিস চেক করি। হ্যাঁ, আমি ন্যাভ 3 তে যাই, আমি ন্যাভ 3 তে যে আমি উপরে ন্যাভ আইটেমস আছে, তাই তো, আমি ন্যাভ আইটেমে, আচ্ছা ন্যাভ আইটেমস এর নিচে আমি নিচে ন্যাভ আইটেমস এর এটা আমি কপি করি, কপি করে এখানে এই লাইনে আমি সুডো ক্লাস দিই, nth চাইল্ড 1, আর এখানে আমি কি দিতে পারি, একটা কার্লি ব্রেস দিব, কার্লি ব্রেসের ভিতরে প্যাডিং দিই। তো আমি একটা জিনিস চেক করছি আমি পার্সোনালি, টপ আর রাইট, বটম লেফট। আচ্ছা, এটা আমি চেক করি,
আচ্ছা ইনচাইল্ড আমি একটা জিনিস চেক করছি। লিস্ট একটু ওয়েট, আমি একটা জিনিস এমনি পার্সোনালি চেক করছি। হেডার, nav, ul, li, a। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এখানে হলো আমার এতখানি তাই তো, এতখানি আমার লোগোটা মেবি। আচ্ছা এটা, আচ্ছা ফার্স্টে 020, এটা আমি যদি ওকে করি তাহলে এটা আর কালার। আচ্ছা আমি এন্ড চাইল্ড জিনিসটা কি, এইটা হলো কি আপনার প্যারেন্টের মধ্যে চাইল্ড। আপনার হতে পারে না যে আপনার এই লিস্টের মধ্যে অনেক ভিতরে কোনো ক্লাস করছেন, ঠিক আছে। আচ্ছা এত কিছু ঢুকালে মাথায় এলোমেলো পেকে যেতে পারে। আচ্ছা এটা আমি আরেকদিনই দেখাবেন আপনাদেরকে, এত কিছু একবারে দেখাই ভাইয়া আজকে তো অনেকগুলো দেখাই গোলায় ফেলবেন, ঠিক আছে। বাট এমনি সিম্পলি জাস্ট বলে রাখি, এন্ড চাইল্ড হলে কি আপনি ভিতরে কাজ করতে দেন, প্যারেন্ট আছে ভিতরে, প্যারেন্টের ভিতরে তো চাইল্ড। যাই হোক আমি জাস্ট এটা একটা এক্সপ্লেন করলাম, এটা পরে দেখাই দিব না আমি কোন একটা টাইমে। আজকে জাস্ট আজকে যে এই তিনটা জিনিস বুঝালাম। এবার চাকাগুলো লক কর। আচ্ছা এখানে আর কিছু তো নাই। তো এই যে ন্যাববার এটা, এই এখন তো এই জিনিসগুলো ক্লিয়ার, তাই তো সবাই তিনটা জিনিসই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি অর্ডার করে করছি, অর্ডার প্রপার্টি ইউজ করে করছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা কার অসুবিধা আছে বলেন? কার অসুবিধা নাই? আপাতত তো নাই ভাইয়া, করতে যে হয়তো কিনা জানি না। প্র্যাকটিস করলে বোঝা যাবে আসলে। আচ্ছা ভাইয়া নাম প্রেজেন্টটা করে দেন। হ্যাঁ করবো, নাম প্রেজেন্ট করব আমি আজকে। আর আচ্ছা আজকে প্রপার্টি লাভ 3 রকমের ন্যাব বাসেন। তো এখন আপনারা যেরকম খুশি ন্যাববার বানাইতে পারেন। আমি কালকে একটা চেষ্টা করব ফুল একটা ওয়েবসাইট ইয়া করে দেখানো, ঠিক আছে। আচ্ছা তো ফ্লেক্স, তো এই জিনিসগুলা মাথায় রাখেন যে কি কি ইউজ করছি। এই যে দেখেন ইম্পোর্ট, তারপরে এইখানে আমি বক্স সাইজিং দিয়ে দিয়েছি, বর্ডার বক্স সাইজিং তো আপনারা জানেন। এগুলা আমার এখানে আর কোনো রিভিউ করার, অর্ডার প্রপার্টি তো বুঝতেই পারলেন। তো এইভাবে দেখাচ্ছে আপনারা। আমরা বক্স সাইজিং একটু বুঝান তো, বক্স সাইজিং এই এর মধ্যে স্টারের মধ্যে একবার উপরে এইটা বক্স সাইজিং না, এটা আমি পাই নাই, কারেন্ট ছিল না তো। এই যে বক্স সাইজিং এর আমি ক্লাস করাইছিলাম না একদিন। বক্স সাইজিং বর্ডার বক্স সাইজিং কিন্তু আমি ক্লাস করাইছি, আপনি কি তখন ছিলেন না নাকি? না, বিদ্যুৎ ছিল না। আচ্ছা আপনি বিদ্যুৎ ছিল না। জি 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 পরশুদিন বক্স সাইজিং বর্ডার বক্সটা মানে আপনি ধরেন সেটা আমি সিম্পলি বলে দিই, এখন আর আমি না করে। ধরেন আপনি একটা ডিভ নিলেন, তাই তো। জি ডিভের মধ্যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ধরেন, এই যে ফ্লেক্স বক্স শিখানোর কারণে এখন এই জিনিসটা একটু ইজি মনে হচ্ছে না আগের থেকে, মানে একটু তো বুঝতে সুবিধা হয়েছে, তাই তো। এটাই হলো কথা, ঠিক আছে। তাই যে আমরা কিন্তু দেখা যাচ্ছে ফ্লেক্স বক্স তারপরে গ্রিড এই জিনিসগুলো পাই নাই, ঠিক আছে। তা আপনারা যে পাচ্ছেন এটার একটু মূল্যায়ন করেন, একটু প্র্যাকটিস করেন, তাহলে ক্লিয়ার হবে। এই যে পজিশন প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি, তারপরে হইলো গ্রিড, ফ্লেক্স বক্স সাইজিং, তারপরে হইলো জেড ইন্ডেক্স, এই জিনিস, তারপর আরো অনেক জিনিসগুলো আছে। এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আজকের ক্লাস ডান। আরেকটা কোশ্চেন ছিল একটু উপরে যান, একটু উপরে। হ্যাঁ